من تنور به الوجود سيدنا ونبينا ورؤوفنا ورحيمنا رسول الله الذي أرسله الله للناس كافة بشيرا ونذيرا وسراجا منيرا ورحمة للعالمين وأسوة للخلق جميعا وشفيعا لهم ينفعهم في الدنيا والآخرة وعلى آله الأطهار وأصحابه الأخيار وأتباعه الأبرار إلى يوم الدين. قال الله تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا وعلى آله একটু মুহাব্বতে দরুদ শরীফ পড়বেন যাতে করে মনে হয় এই জমিনে আশিক রাসূল আছে। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি حسبي ربي جل الله ما في قلبي نور محمد لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وآله وسلم. قال الله تبارك وتعالى في القرآن الحكيم يوم تبيض وجوه وتسود وجوه إلى آخر الآية. صدق الله العظيم وصدق رسوله النبي
হাবিবুল করিম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন। আশিকানে আউলিয়া সুন্নি যুব সংঘের উদ্যোগে এলাকাবাসী প্রবাসীদের সার্বিক সহযোগিতায় ৫তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনে মান্যবর সভাপতি আলহাস মৌলানা সাদিকুর রহমান সাহেব, সহ সভাপতি বীর প্রতীক আলহাস নূর উদ্দিন আহমেদ সাহেব, সহ সভাপতি সাবেক মেম্বার জনাব তোয়াব উল্লাহ সাহেব আমার আগে তকরীর পেশ করেছেন। বিশ্ব জাকির মঞ্জিল এর সম্মানিত খাদেম, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেব। প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি বদরুর রেজা সলিম সাহেব। বিশেষ বক্তা হযরত মাওলানা আব্দুল মুমিন লতিফি সাহেব সহ উপস্থিত উলামায়ে কেরাম, উপস্থিত আজকের মাহফিলের আয়োজক কমিটি, আশিকানে আউলিয়া সুন্নি যুব সংঘের সকল সদস্যবৃন্দ, বিশেষ করে যাদের জন্য কষ্ট করে সুদূর চট্টগ্রাম থেকে বাবা শাহজালালের পূর্ণভূমিতে এসেছি, আশিকানে আউলিয়া উশাকে মুস্তফা, গোলামানে মুস্তফা, খাদেমানে আউলিয়া, পর্দার অন্তরালে মা বোনেরা আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার পরে তো আর কেউ নাই, মানে আমি শেষ। ভালো লাগলেও হজম করতে হবে, ভালো না লাগলেও হজম করতে হবে। তা আপনারা রাজি আছেন? আজকে খুশি আছেন? আমার টাইম লেখা আছে এখানে কিন্তু রাত 10টা। আমি কিন্তু আরো প্রায় 20 মিনিট আগে মাহফিলের মঞ্চে চলে এসেছি। এরপরেও দিক দিগন্ত থেকে আওয়াজ আসছে মাহফিল কমিটি আমাকে দাওয়াত না দিয়ে নামটা ইউজ করেছে। মূলত ফুলতলি বাজার, এটা তো আমি চিনি না, যেহেতু আমি চট্টগ্রাম থেকে। চিনলে গাড়ি স্পিডে চলবে, না চিনলে তো আর গাড়ির ড্রাইভার স্পিডে কোন দিকে যাবে। তা আমার হবিগঞ্জ পর্যন্ত চেনা আছে, এরপরে আমার চেনা নাই। তো মাহফিল কমিটির সাথে যেহেতু আমার সরাসরি যোগাযোগ নাই বিদায় জায়গাটা খুঁজে নিতে আমার দেরি হয়েছে, না হলে আমি 9টায় বরাবর আপনাদের সামনে হাজির হতাম। যেহেতু বৈশ্বিক মহামারী, অবস্থা আমাদের অনুকূলে নয়, অবস্থা আমাদের প্রতিকূলে, সেই জন্য 10টায় বললেও মাহফিল কমিটি চেয়েছে আরো আগে দেওয়ার জন্য, যেহেতু অবস্থা আমাদের অনুকূলে নয়। কিন্তু মাহফিল কমিটিকে জানিয়ে দিয়ে যায়, যদি এখানে নাচ হইতো কেউ আসতো না, এখানে যদি গান হইতো কেউ আসতো না, এখানে যদি প্যাকেজ হইতো কেউ আসতো না। এখানে আমরা এসেছি আল্লাহ এবং রসুল, তাও অন্য কেউ বুঝবে না। কিন্তু এই 64 ডিস্ট্রিক্টে 2 ডিস্ট্রিক্টের মানুষের কথাগুলো এইরকম কেন? তখন উত্তর আসবে সিলেট বাবা শাহ জালালের জমিন, চট্টগ্রাম বার আউলিয়ার জমিন। আপনারা যে জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লামা ডক্টর সৈয়দ হাসান আল আজহারী সাহেব, আশিকানে আউলিয়া। তাহলে আমরা আল্লাহর ওলিদের উত্তরসূরি। আমরা ইসলাম কোনো ভাড়াটিয়া থেকে নেই নাই, আমরা ইসলাম কোনো এজেন্ট থেকে নেই নাই। আমরা ইসলাম নিয়েছি
মদিনা ওয়ালার দেওয়া আমানত আল্লাহর ওয়ালির মাধ্যমে। সেই কারণে এই ইসলামে জঙ্গি নাই, এই ইসলামে সন্ত্রাস নাই, এই ইসলামে উগ্রবাদ নাই, এই ইসলামে আছে হুসাইনি ভালোবাসা। তো আজকের এই বিষয়কে সামনে রেখে একদিকে আয়োজক কমিটি, আশেকানে আউলিয়া, সুন্নি যুব সংঘ যারা আয়োজন করেছেন, ওনারা যুবক তরুণ টকবগে হুসাইনি কাফেলার সৈনিক। তো রাস্তার পাশে এরকম সুন্দর করে মাহফিল করতে একদিকে প্রশাসনের চাপ থাকে, আরেকদিকে এলাকার দোকান পাটের ব্যবসায়ীবৃন্দের একটা অনুমতি দরকার হয়। সমস্ত দিক থেকে বিবেচনা করলে গ্রামে গঞ্জে উঠানে মাঠে মাহফিল করা বড় সহজ, কিন্তু রাস্তার পাশে মাহফিল বাস্তবায়ন করা বড় কঠিন। তো এই কঠিন কাজ যারা বাস্তবায়ন করেছে এগুলো আমাদের যুবক। সেই জন্য আমি কোনো ধন্যবাদ আমি দিব না, মোবারকবাদ আমি দিব না, শুকরিয়া আমি জানাবো না। তাহলে মাহফিল কমিটি এবং আপনারা বলবেন চট্টগ্রাম থেকে আসলেন, এত সুন্দর আয়োজন করলাম, ধন্যবাদ দেওয়াটা ভদ্রতা, না দেওয়াটা এটা অভদ্রতা। হুজুর আপনি কি অভদ্র? আমি বলবো মদিনার গোলাম অভদ্র হতে পারে না, মদিনার গোলাম ভদ্র হতে পারে। তো আপনি ধন্যবাদ দিবেন না কেন? এই কারণে ধন্যবাদ দিব না, কারণ আপনাদেরকে ধন্যবাদ দিবেন মদিনা ওয়ালা দয়াল নবী রাহমাতুল লিল আলামিন। এখন আসেন সামনের দিকে চলে যায়। আজকে যেরকম আমরা মাহফিলের আয়োজন করলাম, মসজিদে নববীতে মাহফিলের আয়োজন হলো। আজকে যে পোস্টার আছে এখানে বক্তা কম নয়, অসংখ্য বক্তা আছেন, সভাপতি আছেন, সহসভাপতি আছেন, প্রধান অতিথি আছেন, প্রধান বক্তা আছেন, বিশেষ বক্তা আছেন। মদিনায়ে মুনাওয়ারায় আমার নবীর জামানায় যখন মাহফিল হতো বক্তা থাকতেন একজন, প্রধান অতিথি থাকতেন একজন, সভাপতি থাকতেন একজন। ওই সভাপতির নাম, ওই প্রধান অতিথির নাম, ওই প্রধান বক্তার নাম দয়াল নবী রাহমাতুল লিল আলামিন। তা আমার নবী যেখানে বক্তা হয় সেখানে অন্য কারো বক্তার দরকার নাই। আমার নবী যেখানে অতিথি হয় সেখানে অন্য কোনো অতিথির দরকার নাই। আমার নবী যেখানে সভাপতি হয় সেখানে আর কোনো সভাপতির দরকার নাই। মসজিদে নববীর মিম্বারে সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা একজন, উনি আপনার নবী, উনি আমার রসুল, উনি আল্লাহর হাবিব দয়াল নবী রাহমাতুল লিল আলামিন। তো আমার নবী যখন মঞ্চে বসে যায়, শ্রোতা আমি নয়, শ্রোতা আপনি নয়, শ্রোতা আমার বাবা নয়, শ্রোতা কোনো প্রধানমন্ত্রী নয়। আমার নবী যখন বক্তা হয় তখন শ্রোতার নাম তাকে আবু বকর সিদ্দিক, তখন শ্রোতার নাম তাকে ফারুক আজম, তখন শ্রোতার নাম তাকে উসমান জিন্নুরাইন, তখন শ্রোতার নাম তাকে মাওলা আলী, তখন শ্রোতার নাম তাকে সোয়া লক্ষ জান্নাতি সাহাবী। তাহলে বক্তাও বড় দামি, শ্রোতাও বড় দামি। এরকম মাহফিল কিয়ামত পর্যন্ত আর কখনো হবে না। ওই একটাই মাহফিল, যেই মাহফিলে বক্তা ছিলেন রাহমাতুল লিল আলামিন আর শ্রোতা ছিলেন দয়াল নবীর সাহাবী। আমি মাহফিল করলাম, আমার মাহফিলের কথা কোরআনে নাই। আপনি মাহফিল করলেন, আপনার কথা কোরআনে নাই। আপনি মাহফিলে বসলেন, আপনার কথা কোরআনে নাই। কিন্তু আমার নবী যখন বক্তা হয়ে যায়, আমার নবীর সাহাবী যখন শ্রোতা হয়ে যায়, আল্লাহ বলেন নবী গো আমি সেই মাহফিলের কথা কোরআনে না বলে থাকতে পারবো না। আল্লাহ ডাক দিয়ে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দা আলাল কুফার রুহামা বাইনাহুম। আল্লাহ বলেন বক্তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু, যারা ওই বক্তার মাহফিলে ছিলেন তাদের গুণগান আমি মাওলা আল্লাহ হয়ে
ওই নবীর সাহাবীর শান আমি আল্লাহ নিজেই বলতে থাকবো। তাহলে মাহফিলের কথা বলছেন কে? আল্লাহ। আমি বললে বলতেন বেদাতি, আমি বললে বলতেন ভণ্ড, আমি বললে বলতেন মাজার পূজারি। তাহলে আমি বলি নাই, বলেছেন কে? আল্লাহ বলেন বক্তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যারা শ্রোতা ওনারা আশিদ্দা আলাল কুফার, কাফেরদের ব্যাপারে বড় কঠিন, রহমা বাইনাহুম, নিজেদের ব্যাপারে বড় দয়ালু, বড় করুণ, বড় মায়াময়। আর তাদেরকে তারাহুম, আপনি নবী তাদেরকে দেখবেন রুক্কাআন সুজ্জাদা, তারা রুকু এবং সিজদা করছে একটাই কারণে, ইয়াবতাগুনা, তারা একটা জিনিস চায়, যেন আল্লাহ তাদের উপর রাজি হয়ে যায়। আল্লাহ তাদের উপর কি হয়ে যায়? এটা সাহাবীদের শান। তো আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি যখন বক্তা হন, আপনার বক্তব্যের সময় শ্রোতা হয় সাহাবী। এই সাহাবীদের একটা উদ্দেশ্য আছে, তাদের উদ্দেশ্য হচ্ছে আমি আল্লাহকে রাজি করা। আমি আল্লাহ ডাক দিয়ে বললাম রাদিয়াল্লাহু আনহুম, যারা আপনি নবীর সুহবতে বসেছে, আপনার মাহফিলে শ্রোতা হয়েছে, আপনি নবীর কদমে এসে জান মাল সমস্ত কিছু কুরবানি দিয়েছে, আমি আল্লাহ তাদের উপর খুশি হয়ে গেছে। তাহলে যাদের উপর আল্লাহ খুশি ওনাদের নাম আমার নবীর সাহাবী। তাহলে মাহফিলটা একবার কল্পনা করেন, মাহফিলটা একবার বিবেকের মধ্যে, কলবের চোখে একবার আপনি জল্পনা করেন, কেমন মাহফিল। বক্তার নাম আল্লাহ বলে, বক্তার শ্রোতার নাম আল্লাহ বলে, এরকম মাহফিল এই জমিনে হওয়া সম্ভব? আল্লাহর নবী মঞ্চে চলে আসলেন, সাহাবায়ে কেরাম বসে গেলেন, আল্লাহ মাহফিলের অ্যানাউন্স করলেন পবিত্র কোরআনুল কারীমে। সে বক্তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযীনা মাআহু, যারা আমার নবীর সাথে আছে, আমার নবীর মাহফিলে বসেছে, আমার নবীর খেদমত নিয়েছেন, আমার নবীর জন্য জান মাল জীবন উৎসর্গ করেছে, আমি আল্লাহ তাদের উপর এত বেশি খুশি। আমি বললাম মাওলা তুমি খুশি হও, কিন্তু আমি জানি না আল্লাহ খুশি কিনা। আমার ভাই বললেন আল্লাহ তুমি খুশি হও, আমার ভাই জানে না আল্লাহ খুশি কিনা। আমি যখন নামাজ পড়ি তখন বলি মাওলা তোমার জন্যই, কিন্তু আমি জানি না আমার নামাজ কবুল কিনা। আপনি যখন রোজা রাখেন তখন বলেন মাওলা তোমার জন্য, আমরা জানি না আমার মাওলা কবুল করেছে কিনা। কিন্তু আমার নবীর সাহাবী এত বড় ভাগ্যবান, দুনিয়ার জমিনে জেনে গেছে ওনাদের উপর আল্লাহ রাজি হয়ে গেছে। এখন বক্তব্য শুরু। দয়াল নবী বক্তা, দয়াল নবীকে বক্তা, আর শ্রোতাকে সাহাবায়ে কেরাম। সর্বপ্রথম প্রশংসা করলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, কারণ প্রশংসা হবে কার? আল্লাহর। কারণ জমিনটা আল্লাহর, যেখানে বসে আছেন, যার নিচে আছেন, ওই আসমানটা আল্লাহর, সূর্যের যেটা আলো সেটা আল্লাহর, চাঁদের মিটিমিটি হাসি এটা আল্লাহর, তারকারা যে ঝিকিমিকি এটা আল্লাহর। আমি আপনি চল থেকে নখ পর্যন্ত কেউ দেয় নাই, দিয়েছেন রব্বুল। তাহলে প্রশংসা যদি করতে হয় কার করব? সেই জন্য আমার নবী সর্বপ্রথম বিসমিল্লাহ পাঠ করে সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করে বললেন ইন্নাল হামদা লিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। প্রশংসা যখন শেষ করলেন, এরপরে নিজের উপর দরুদুস সালাম পাঠ করলেন, নিজের উপর সালাতুস সালাম পাঠ করলেন। কারণ যেখানে আল্লাহর প্রশংসা হয় সেখানে নবীর দরুদুস সালাম থাকতে হয়। নবীকে বাদ দিলে আল্লাহ খুশি হয় না। আজকে তো এখন বর্তমানে আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন আছে যারা বলে আল্লাহর যদি পাইতে চাও নবীরে কি করে দাও,
মাইনাস করে দাও, এরকম আছে না নাই? আছে। বন্ধু আমার কত সুন্দর মাহফিল করেন নামাজের, কিন্তু বলেন নবী মরা পৌঁছা ক্ষমতা নাই। কত সুন্দর মাহফিল করে আল কোরআনের, কিন্তু বলেন নবী জান্নাতে যাবে কিনা নবী নিজে জানে না। কত সুন্দর মাহফিল করে জান্নাত নিয়ে, কিন্তু পরক্ষণে বলে নবী নিরক্ষর মূর্খ আলিব্বা জানে না। তাহলে বন্ধু আমার মাহফিল বড় সুন্দর, কিন্তু প্রত্যেক মাহফিলে কখনো নবীরে গালি দেয়, কখনো নবীকে কষ্ট দেয়, কখনো নবীর পরিবারকে কষ্ট দেয়, কখনো নবীর সাহাবীকে গালি দেয়। এরকম বক্তা বাংলার জমিনে আসে না নাই? আছে। তারা সুন্দর বক্তব্য দেয়, সুন্দর বক্তব্য নিয়ে আমাদের কোনো বিরূপ মন্তব্য নাই, কিন্তু দেখবেন মাহফিলের আগে পরে মাঝখানে 2-1 মিনিট তাদের আদর্শ নবীকে গালি দেওয়া। কথা ঠিক কিনা? এরকম অনেকেই আছে, বলতে বলতে বলে নবীরে মাইনাস করো, নবীরে মাইনাস করো। কেউ কেউ বলে নবী নিজের উপকার করতে পারে না, সেখানে গৌসে পাক, খাজা আজমির, শাহজালাল ওনারা কিসের উপকার করবে? নবী ওলি বাদ দাও, ডাইরেক্ট আল্লাহ ধরতে চেষ্টা করো। এরকম মুসলমান আছে না নাই? বলে বাংলাদেশে কেউ আল্লাহ ধরার জন্য নবীরে মাইনাস করে দেয়, ওলিরে মাইনাস করে দেয়। আর আমরা যারা সুন্নি, আমরা বলেছি আশিকানে আউলিয়া। কেন? আমাদের আকীদা, আল্লাহর যদি পাইতে চাও ওলির দরবারে এসে নবীর কদম ধরে আল্লাহরে পাইতে হয়। কথা ঠিক কিনা? তাহলে মুসলমান কয় প্রকার? 2 প্রকার। কোন মুসলমান ওলি বাদ দিয়ে দেয়, কোন মুসলমান নবী বাদ দিয়ে দেয়, ডাইরেক্ট আল্লাহ ধরতে চায়। কোন মুসলমান ওলির মাধ্যমে নবীকে ধরে আল্লাহরে ধরতে চায়। তাহলে মুসলমান 2 প্রকার। যারা ওলি মানে, নবী রাসূলের তাজিম মানে, আল্লাহর ইবাদত মানে, ওনাদেরকে বলে সুন্নি। আর যারা ওলি বাদ দেয়, নবী রাসূল বাদ দেয়, ডাইরেক্ট আল্লাহ ধরতে চায়, তাদেরকে বলে তাওহীদি। এরকম আছে না নাই? আছে। আমি গালি দিলাম, গালি দিয়ে ওনারা বলেন তাওহীদি, আমরা বলি সুন্নি। কথা ঠিক কিনা? এখন আসেন, আমি ফতোয়া দিলে চলবে না, কারণ আমি দোষে গুণে মানুষ। আপনি ফতোয়া দিলে হবে না, কোন মোল্লা বললে হবে না, আমাকে দেখতে হবে কোরআন এবং হাদিস কি ফতোয়া দেয়। কথা ঠিক কিনা? কোরআন যদি বলে তাওহীদিরা ঠিক, আমরা তাদের দলে চলে যাব। কোরআন যদি বলে সুন্নিরা ঠিক, আমরা সুন্নিদের দলে চলে যাব। আমার নবী যদি বলে সুন্নিরা ঠিক, আমরা সুন্নি করব। আমার নবী যদি বলে ওরা ঠিক, আমরা ওদের দলে চলে যাব। এতে কোনো আপত্তি নাই। কিন্তু বাংলার জমিনে মারামারি নয়, পাথর নিক্ষেপ নয়, তরবারি নিয়ে ভয় নয়, গাড়ির মধ্যে ভাঙ্গা নয়। আমরা চাই তোমাদের কথা একরকম, আমাদের কথা একরকম। টুপি নিয়ে মারামারি নাই, দাড়ি নিয়ে মারামারি নাই, জুব্বা নিয়ে মারামারি নাই, নামাজ নিয়ে মারামারি নাই, মসজিদ নিয়ে মারামারি নাই, রোজা নিয়ে মারামারি নাই, হজ যাকাত নিয়ে মারামারি নাই। সুতরাং আমরা চাই না বাবা শাহজালালের জমিনে মুসলমান 2 ভাগ থাকুক। আমরা চাই কোরআন সুন্নাহর আলোকে মুসলমান এক দলে চলে আসুক। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, 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 আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর, আল্লাহু আকবার। টাইম কতক্ষণ আছে? আপনারা থাকবেন তো নাকি? নাকি পালাইয়া চলে যাবেন আবার? কুফার মধ্যে যেরকম আমার হোসাইনকে ছেড়ে দিয়ে কুফাবাসী চলে গেছিল, আপনারা কোনো আমাকে রেখে দিয়ে চলে যাবেন নি কোনো? তাহলে এখানে এজিদি নাই, সবগুলো হুসাইনি। আলহামদুলিল্লাহ। কারণ আমার বড় আফসোস হয়, যখন মাহফিলে যায় তখন দেখি হুসাইনি দাঁড়িয়ে আছে, যখন মাহফিলে যায় তখন দেখি হুসাইনি বসে আছে, যখন মাহফিলে যায় তখন দেখি স্টেজ হুসাইনিতে ভরপুর। কিন্তু যখন মনে পড়ে 61 হিজরির 10ই মুহররম, ডানে তাকায়া দেখে আমার হুসাইন, সবটাই ইয়াজিদি। বামে তাকায়া দেখে আমার হুসাইন, সবটাই ইয়াজিদি। সামনে তাকায়া দেখে আমার হুসাইন, সবটাই ইয়াজিদি।
পিছনে তাকাইয়া দেখে আমার হুসাইন সবটাই এজিদি। 22,000 এজিদির মাঝখানে একজন হুসাইন দাঁড়িয়ে আছে। হুসাইনের মাথায় টুপি, এজিদিদের মাথায় টুপি, হুসাইনের মাথায় পাগড়ি, এজিদিদের মাথায় পাগড়ি, হুসাইনের মুখে দাড়ি, এজিদিদের মুখে দাড়ি। হুসাইনও একামত দেয়, এজিদিও একামত দেয়, হুসাইনও আজান দেয়, এজিদিও আজান দেয়। হুসাইনও কোরআন পড়ে, এজিদিও কোরআন পড়ে। কিন্তু 61 হিজরির 10ই মুহররম আমার হুসাইন, আপনার হুসাইন, নবীর হুসাইন। কেমন নবীর হুসাইন? আমার নবীর হুসাইন মাত্র জমিনে আসলেন, মাত্র বেলাদত করলেন, ছোট্ট শিশু, কাঁদবেই স্বাভাবিক। এটা বড় আশ্চর্যের বিষয় নয়, কারণ বাচ্চা যদি না কাঁদে, আমি কি চিল্লাইয়া চিল্লাইয়া কাঁদতে পারবো? আমি যদি এখন কাঁদি, মানুষে হাসবে না? বলছে ছোট বাচ্চার মতো কাঁদে। তাহলে কাঁদাটা বাচ্চার শান, বাচ্চা কাঁদবে, এটাই স্বাভাবিক। আমার হুসাইন মাত্র 3-4 মাসের শিশু। আমার নবী জরুরি কাজে মসজিদে নবী থেকে বের হয়ে মা আয়েশার গড় অতিক্রম করে যখন চলতে লাগলেন, হঠাৎ শুনতে লাগলেন মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে কান্নার আওয়াজ আসতে শুরু করেছে। আমার নবীর কদম আর সামনে যায় নাই, থেমে গেছে। পিছনে রিটার্ন হয়ে মা ফাতেমাতুজ জাহরার ঘরে চলে আসলেন। টাক টাক করে আওয়াজ করলেন, ফাতেমা তাড়াতাড়ি দরজা খোলো। মা ফাতেমাতুজ জাহরা দরজা খুললেন। আমার নবীর চেহারায় আনোয়ার লাল হয়ে গেলেন, মুখ মলিন হয়ে গেলেন, চোখের মধ্যে পানি টপ টপ করছে। মা ফাতেমা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ। হঠাৎ চেহারায় ওয়াদুহা লাল হয়ে গেল, চোখের মধ্যে পানি টপ টপ করছে, মুখ যেন মলিন চিন্তিত হয়ে গেছে। নবীর কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা হয় নাই। ফাতেমা ঘরে কাঁদছে কে? ফাতেমা ডাক দিয়ে বলেন, নবী গো, ঘরের মধ্যে দুটো ছোট্ট বাচ্চা আছে, একটা হাসান আর একটা হুসাইন। আপনার হুসাইন কাঁদছে, বাচ্চার কাজ তো কান্না করা। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ফাতেমা আমার হুসাইন যেন না কাঁদে। হুসাইন যদি কাঁদে আমি নবী সইতে পারবো না, আমি নবী সইতে। তাহলে বাচ্চা হুসাইন যদি কাঁদে, নবী যদি সইতে না পারে, 61 হিজরিতে যুবক হুসাইন যখন এজিদিদের অত্যাচারে চোখের পানি ছেড়ে দিয়েছে, তখন আমার নবী কেমনে সহ্য করেছে? একবার ভেবে দেখেন, কার পক্ষে মুসলমান বলছেন, এজিদ ভালো বলছেন? কার পক্ষে নিয়ে এজিদকে তাবি বানাচ্ছেন? কার পক্ষে নিয়ে এজিদের পক্ষে কথা বললেন? এজিদ কাঁদলে নবী কাঁদে না, হুসাইন কাঁদলে নবী কাঁদে। আপনি কি এজিদের পক্ষে না হুসাইনের পক্ষে? সেই জন্য আমার নবী বললেন, হুসাইন যেন না কাঁদে। হুসাইন যদি কাঁদে আমি নবী সইতে পারবো না। ফাতেমা শোনো, হুসাইন তোমার শাহজাদা নয়। আলী শোনো, হুসাইন তোমার শাহজাদা নয়। হুয়াইবনি হুসাইন যদিও বা সম্পর্কে নানা নাতি, কিন্তু শুনে রেখো, হুসাইন আমি নবীর ছেলে। হুসাইনুম মিন্নি ও আনা মিন হুসাইন। আমি হাসান একজন ব্যক্তি, আমার হুজুর আরেকজন ব্যক্তি, আমার ভাইজান আরেকজন ব্যক্তি, আমার দাদা আরেকজন ব্যক্তি, আমার ভাইজান আরেকজন ব্যক্তি। কিন্তু আমার নবী বলে, হুসাইন আলাদা কেউ নয়, আমার অংশের নাম ইমাম আলী মাকাম ইমাম হুসাইন। আমার হুসাইন ডানে তাকালেন, দেখলেন দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা এজিদি। আমার হুসাইন বামে তাকালেন, দেখলেন দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা এজিদি। সামনে পিছনে তাকালেন, দেখলেন দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা এজিদি। আমার হুসাইন ডান হাতের আঙ্গুল তুলে ডাক দিয়ে বললেন, এই এজিদি, তোদের মাঝে কি একজনও মুসলমান নাই? অথচ টুপি আছে, অথচ দাড়ি আছে, অথচ জুব্বা আছে, অথচ মিসওয়াক আছে, অথচ কোরআন আছে, কিন্তু আমার হুসাইন ডাক দিয়ে বলে, তোদের মাঝে মুসলমান নাই। টুপির নাম মুসলমান নয়, দাড়ির নাম মুসলমান নয়, জুব্বার নাম মুসলমান নয়, আজান একামতের নাম মুসলমান নয়, বুকে নবী তাকার নাম মুসলমান। বুকে নবী তাকার নাম। সেই জন্য বন্ধু আমার, আমরা হুসাইনিরাও নামাজ পড়ি, এজিদিরাও নামাজ পড়ে। আমরা হুসাইনিরাও রোজা রাখি, এজিদিরাও রোজা রাখে।
আমরা হুসাইনিরাও দাড়ি টুপি দিই, এজিদিরাও দাড়ি টুপি দেয়। আমার নবীরে জিজ্ঞেস করেন, আমাকে জিজ্ঞেস করিয়েন না, কারণ আমি ফতোয়া দিতে পারবো না। কোন মোল্লাকে জিজ্ঞেস করিয়েন না, কারণ মোল্লার ফতোয়া দেওয়ার কোনো অধিকার নাই। আমার নবীরে জিজ্ঞেস করেন, নবী গো হুসাইনও দেখি আজান দেয়, নবী গো হুসাইনও দেখি একামত দেয়। শুধু তাই নয়, তাই নয়, 10ই মুহররম যখন বললামের পর বললাম তরবারির আঘাতে আমার হুসাইন ঘোড়া থেকে পড়ে গেলেন, সীমার বুকের উপর উঠে গেল। ইবনে জিয়াদ হুসাইনের মাথা মুবারককে আমরা যেরকম কোরবানির গরুর মাথা চিপে ধরে জমিনের সাথে শোয়া দিই, ইবনে জিয়াদ হুসাইনের মাথা মুবারককে কোরবানির গরুর মতো কারবালার জমিনে চিপে ধরলেন। 22,000 এজিদি কেউ হাত চিপে ধরলেন, কেউ পা চিপে ধরলেন। আমার হুসাইন ডাক দিয়ে বলে, আমি জান দিয়ে দিব, আমি মাল দিয়ে দিব, আমি সব কিছু বিসর্জন দিব। হুসাইন যাওয়ার আগে, শহীদ হওয়ার আগে একটাই শেষ ইচ্ছা। ইবনে জিয়াদ বলল মদিনার শাসন লাগবে, হুসাইন বলেন না। সীমার বলল মক্কার রাজপ্রাসাদ লাগবে, হুসাইন বলেন না। সীমার ইবনে জিয়াদ চিৎকার দিয়ে উঠল, রাজপ্রাসাদ লাগবে না, ক্ষমতা লাগবে না, শেষ ইচ্ছা কি? হুসাইন ডাক দিয়ে বলে, যদি মদিনার শাসন খুঁজি, মদিনাওয়ালা নবীর সাথে ডাকদারি হবে। মক্কার রাজপ্রাসাদ যদি নিতে চায়, মদিনাওয়ালা নানাজানের সাথে বেঈমানি হবে। হুসাইন বেঈমানি করতে পারবে না। হুসাইন গর্দান দিয়ে নবীর ওয়াফাদার গোলামের পরিচয় দিতে পারবে। জিন্দাবাদ। তা আমার হুসাইন জমিনের মধ্যে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে সীমার বুকের উপরে ইবনে জিয়াদ মাথা ধরে রাখলেন। 22,000 এজিদি ঘুরে ধরলেন। হুসাইন বলে, যাওয়ার সময় একটা শেষ ইচ্ছা আছে। ইবনে জিয়াদ বলে, টাকা লাগবে না। সীমার বলে, ক্ষমতা লাগবে না। মানুষ ক্ষমতা চায়, মানুষ টাকা চায়, আপনি কি চান? আমার হুসাইন বলে, যাওয়ার মুহূর্তে আমি হুসাইন মাওলার দরবারে 2 রাকাত নামাজ পড়তে চাই। তাহলে হুসাইন কি পড়তে চায়? নামাজ পড়তে চায়। তাহলে হুসাইনের মুখে আসসালা, হুসাইনের মুখে নামাজ, হুসাইনের মুখে নামাজ। বন্ধু আমার, এই কথা বলতে গিয়ে আমার একটা ঘটনা বলতে হয়। আপনারা যদি রাজি হন বলবো, আর যদি রাজি না হন বলবো না। রাজি আছেন? কেন হুসাইন যাওয়ার সময় নামাজ বললেন? প্রশ্ন আছে না নাই? এখন সামনের দিকে চলে যায়, বিষয়বস্তু থেকে একটু নড়ে গেলাম, সেই জন্য আমি একটু মাফ চেয়ে নিই, কিন্তু দলিলের বাহিরে কোনো কথা বলবো না। আমার নবীর 63 বৎসর চলে গেল। ইয়াউমুল ইসনাইন, সোমবার দিন চলে আসলো। যখন সোমবার দিন চলে আসলো, আল্লাহ ডাক দিলেন, আল্লাহ ডাক দিলেন, মালাকুল মউত আজরাইল, তোমার হায়াতের যেই বাজেট, যেই খাতা, দফতরটা একটু খোলো। মালাকুল মউত আজরাইল বাজেটের খাতাটা খুলে দেখে নবীর জিন্দেগির শেষ দিন, 63 বৎসরের শেষ দিন আজকে ইয়াউমুল ইসনাইন, সোমবার দিন আমার নবীজি এই দুনিয়া থেকে বিদায় নেবেন। আমার নবী বিদায় নেওয়ার আগে, ইন্তেকাল করার আগে নবী জাতিকে জানিয়ে দিয়েছেন, আমি নবী বেশি দিন থাকবো। কারণ আমার নবী জানেন কোন দিন ইন্তেকাল করবেন, কিন্তু ইন্তেকাল করার আগে আমার নবী জাতির সামনে আকীদা ক্লিয়ার করে দিয়েছেন, ঈমান ক্লিয়ার করে দিয়েছেন। বাংলা নয়, বিশ্বে মুসলমান 2 প্রকার। আমরা বলি আমাদের নবী হায়াতুন নবী, জিন্দা নবী। আমাদেরকে যারা গালি দেয়, ওরা বলে আমাদের নবী মরা নবী। কথা ঠিক কিনা? সেই জন্য মাহে রবিউল আউয়াল যখন চলে আসে, আমরা যখন বলি মিলাদুন নবী করব, তখন আমার বন্ধুরা বলে, কেন মিলাদুন নবী করবা? আমরা বললাম রবিউল আউয়ালে, 12ই রবিউল আউয়াল সোমবার দিন সুবহে সাদিকে এই দুনিয়ায় দয়াল নবী আসলো। আমার নবী যদি না আসতো, সূর্য উঠতো না। আমার নবী যদি না আসতো,
চাঁদ আলো দিত না, আমার নবী যদি না আসতো তারকারাজি ঝিকিমিকি করতো না, আমার নবী যদি না আসতো আসমানকে এইভাবে বিছানো হতো না, আমার নবী যদি না আসতো আমার কোনো ঠিকানা নাই, আপনার কোনো ঠিকানা নাই। সেই জন্য বন্ধু আমার, আমি মরে যাব, আপনিও মরে যাবেন, আমি যে বাঁচবো এটার কোনো গ্যারান্টি নাই, মরে যাব এটার গ্যারান্টি আছে, ওয়ারেন্টি আছে। বন্ধু আমার, এই জিনিসটা যদি বলেন চাইনা মাল, এটার 6 মাসের কি আছে, গ্যারান্টি আছে। আপনি বললেন 3rd ক্লাস চাইনিজ মাল নষ্ট হয়ে যায়, কিন্তু চাইনা মালের 3 মাসের গ্যারান্টি আছে, 1 বছরের গ্যারান্টি আছে। কিন্তু আমি এমন একটা মাল, আমার 1 সেকেন্ডের কোনো গ্যারান্টি। আমি চাইনা মালের চেয়ে আরো কি, আরো খারাপ। চাইনা মাল তো ব্যবহার করা যায়, আমার তো ব্যবহারের কোনো যোগ্যতা নাই। বন্ধু আমার, গভীর মনোযোগ। আজকে যেই যুবকগুলো এখানে বসে আছো, তোমাদেরকে আমি শেষ দিকে এসে, তোমরা বসলে এটা তোমাদের কোয়ালিটি নয়, তোমরা যে বসলে এটা তোমাদের স্ট্যাটাস নয়, তোমাদেরকে আল্লাহ এবং রসুল কবুল করে নিয়েছে। এখন আসে সামনের দিকে চলে যায়। বন্ধু আমার, আমিও মরে যাব, আপনিও মরে যাবেন। আসার একটা নিয়ম আছে, প্রথমে আসে দাদা, তারপর আসে বাবা, এরপর আসে ছেলে, এরপর আসে নাতি, এরপর আসে পতি। আসার একটা শৃঙ্খলা আছে। কিন্তু বুঝ হওয়ার পরে দেখলাম অনেক দাদা আপন নাতির লাশ কাঁধে করে কবরস্থানে নিয়ে যায়। করোনা মহামারীতে দেখলাম অনেক বাবা আপন ছেলের লাশ কাঁধে নিয়ে গোরস্থানে নিয়ে যায়। জিজ্ঞেস করলাম, দাদা আপনি আসলেন আগে, নাতি যাই কবরে আপনার আগে। বাবা আপনি আসলেন আগে, ছেলে কেন আগে কবরে? বাবা দাদা উত্তর দেয়, আসার কানুন আছে, আসার ল আছে, আসার নিয়ম আছে, যাওয়ার কোনো নিয়ম। সেই জন্য বন্ধু আমার, আমরা এশারের নামাজ পড়লাম, আজান হলো, একামত হলো। যেখানে নামাজ সেখানে আজান, যেখানে নামাজ সেখানে একামত। আজান হলে আমরা বুঝি নামাজের সময় হয়ে গেছে, একামত হলে আমরা বুঝি নামাজটা শুরু হবে। আমারও জানাজার নামাজ হবে, আপনারও জানাজার নামাজ হবে, কিন্তু জানাজার আজান নাই, জানাজার কোনো একামত নাই। নামাজ যেখানে, আজান সেখানে, নামাজ যেখানে, একামত সেখানে। আপনার জানাজা হবে, আমার জানাজা হবে। আমার দাদার জানাজা হয়ে গেছে, আমার দাদির জানাজা হয়ে গেছে, কিন্তু জানাজার আজান কই গেল, জানাজার একামত কই গেল? বন্ধু আমার জানাজার আজান হয়ে গেছে, আমার জানাজার একামত হয়ে গেছে, আপনার জানাজার আজান হয়ে গেছে, আপনার জানাজার একামত হয়ে গেছে। যদি বলেন হুজুর কখন? যেই দিন আমি, যেই দিন আপনি মায়ের পেট থেকে জমিনে আসলাম, সেই দিন খতিব আমাদের ঘরে গিয়েছিল, সেই দিন ইমাম আমাদের ঘরে গিয়েছিল, সেই দিন মুয়াজ্জিন আমাদের ঘরে গিয়েছিল। ডান কানে যেই আজান দিয়েছে, সেই আজানের মাধ্যমে আমার আল্লাহ মেসেজ দিচ্ছে, বান্দা আমার, তোর বেশি দিন সময় নাই। দুনিয়াতে এসেছিস ফুর্তি নয়, দুনিয়াতে এসেছিস লিয়াবুদুন, মওলার ইবাদত করার জন্য। কারণ যেই কোনো মুহূর্তে তুই মারা যাবি, তোর জানাজার আজান জন্মের পর পর তোর ডান কানে দেওয়া হয়ে গেছে, বাম কানে একটা একামত হয়ে আছে। এটা বিটা নয়, এটা আমার জানাজার একামত। আজান যখন হয়েছে, নামাজ বেশি দেরি নয়, একামত যখন হয়েছে, জানাজা আমার চোখের সামনে। আজ কত যুবককে দেখলাম 31st নাইট ডে, ডিসেম্বর মাসে হিন্দি গান লাগায়া বাংলার মুক্তিযুদ্ধ স্বাধীনতাকে কলঙ্কিত করতে। কত যুবককে দেখলাম ড্যান্স দিতে, কত যুবককে দেখলাম গার্লফ্রেন্ড নিয়ে নাচানাচি করতে। জিজ্ঞেস করলাম, যুবক তুমি কেন হিন্দি গানের তালে নাচো? যুবক তুমি কেন ড্যান্স দাও? যুবক বলে, হুজুর বছরে একবার আসে 31শে ডিসেম্বর, 31st নাইট ডে, বারবার আসে না। সুতরাং একদিনের জন্য আমাদেরকে নিষেধ করিও না, কারণ আমরা বারবার পাবো না, বছরে একবার পায়। যুবক তুমি মনে করলে বছরে একবার 31st নাইট ডে তুমি একবার পেলা, কিন্তু তুমি কি জানো 2020 যাওয়ার মধ্য দিয়ে আনন্দের কিছু নাই, 2020 মধ্য দিয়ে তোমার নাচ গানের কিছু নাই, 2020 বিদায়ের মধ্য দিয়ে তোমার কবরটা তোমার সামনে চলে এসেছে।
আমার কবর সামনে আর আমি নাচি, আমার কবর আরো নিকটে আমি গান গাই, আমার মতো বেওয়াফা, আমার মতো গাদ্দার, আমার মতো নাদান এই জমিনে আর কেউ আছে? কালকের পরশু দিনের ঘটনা দেখে বড় আশ্চর্যান্বিত হলাম। 10ম শ্রেণীর একটা ছোট্ট কন্যা, তার নাম আনুষ্কা, গার্লফ্রেন্ডের সাথে একাকিত্বে রুমে এনজয় করতে গিয়ে মেয়ে চলে গেছে কবরে, ছেলে চলে গেছে কোথায়? কারাগারে। ইসলাম এমনিতেই প্রেমকে অবৈধ করে নাই। ইসলাম বিয়ের আগে অশ্লীল বেহায়াপনাকে এমনিতেই সাপোর্ট দেয় নাই। আজকে তোমরা দেখো, আধুনিকতার নাম দিয়ে মেয়েকে ছেড়ে দিয়েছ, আধুনিকতার নাম দিয়ে ছেলেকে ছেড়ে দিয়েছ। আজ মেয়ে চলে গেছে কবরে, ছেলে চলে গেছে কারাগারে। ইসলাম বলে আমরা এরকম বেহায়াপনা, অশ্লীলতার, আধুনিকতার দরকার নাই। আমার ইসলাম বলে আমি তোমাকে এমন ভাবে বড় করব যেন তোমার স্থান কাল হাসরে জান্নাতে হয়ে যায়। এখন শুন, সামনের দিকে চলে যায়। বন্ধু আমার গভীর মনোযোগ। তা আমি যে কথাটা বলতে লাগলাম, সোমবার দিন আমার নবী চলে যাবেন। এর 1 মাস খানেক আগে ইমাম হাকিম মুস্তাদরাকের মধ্যে সহিহ সূত্রে এই হাদিসটি বর্ণনা করেন। দয়াল নবী মসজিদে নববীতে বসা। দয়াল নবী কোথায় বসা? মসজিদে নববীতে বসা। আমার নবী বক্তব্য দিতে লাগলেন, তকরির দিতে লাগলেন। আমরা বলি মিলাদুন নবী করি, কারণ আমাদের নবী হায়াতুন নবী। ওনারা বলেন মিলাদুন নবী কেন করো? সেই মাসে তো নবী কি হয়ে গেছে? মারা গেছে, ইন্তেকাল করেছে। ওয়াফাতুন নবী করো না কেন? নবী আসা আনন্দের, নবী যাওয়া এটা আনন্দের নয়, এটা তো দুঃখের। তোমরা লাইটিং করো, তোমরা প্যান্ডেল করো, তোমরা মিলাদুন নবী করো, তোমরা ওয়াফাতুন নবী করো না কেন? তারা এই প্রশ্নটা আমাদেরকে করে থাকে। কথা ঠিক কিনা? এখন আসেন বন্ধু, আমি মিলাদুন নবী কেন করি জানেন? কারণ আমি যখন মরে যাব, আপনি যখন মরে যাবেন, কোরআন বলে ইজা জুলজিলাতিল আরদ জিলজালাহা, যখন সবাই শেষ হয়ে যাব, জমিন তখন ফেটে যাবে। জমিন যখন ফেটে যাবে, কবর থেকে আমি উঠে যাব, আমার বাবা উঠে যাবে, আমার দাদা উঠে যাবে। বাবা আদম সফিউল্লাহ আলাইহিস সালাম, মা হাওয়া থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সকল নরনারী আমরা হাসরের দিন উঠে যাব। উঠে গিয়ে মাওলার সামনে দাঁড়াবো। আল্লাহ বলবে পরিচয় দে। প্রধানমন্ত্রী বলবে আল্লাহ আমি প্রধানমন্ত্রী ছিলাম। প্রেসিডেন্ট বলবে আল্লাহ আমি প্রেসিডেন্ট ছিলাম। মন্ত্রী বলবে আল্লাহ আমি মন্ত্রী ছিলাম। এমপি বলবে আল্লাহ আমি এমপি ছিলাম। ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার বলবে আল্লাহ আমি ডাক্তার, আল্লাহ আমি ইঞ্জিনিয়ার, আমি লয়ার। সবাই যখন নিজের পরিচয় দিবে, আল্লাহ বলবে প্রেসিডেন্টের পরিচয় চলবে না, প্রধানমন্ত্রীর পরিচয় চলবে না, এমপি মন্ত্রীর পরিচয় চলবে না, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সচিব, আমলার পরিচয় চলবে না। তখন বলবো মাওলা আমার বাবাটা অমুক ছিল। আল্লাহ বলবে বাবার পরিচয় দিস না। তখন বলবো আল্লাহ আমার নানার গোষ্ঠী মামাগুলো এরকম ছিল। আল্লাহ বলবে মামার পরিচয় এখানে চলে না। আমরা যখন নিজের পরিচয় দিলাম, আল্লাহ যখন শুনে না। আমরা যখন বাবার পরিচয় ছিলাম, আল্লাহ যখন দেখে না। আমরা যখন নানার পরিচয় দিলাম, আল্লাহ যখন কর্ণপাত করে না। আমরা পৃথিবীবাসী নরনারী এক হয়ে মাওলার দরবারে ডাক দিব আল্লাহ প্রধানমন্ত্রীর দোহাই দিলাম, তুমি শুনো নাই। রাষ্ট্রপতির কথা বললাম, তুমি নাও নাই। এমপি মন্ত্রীর কথা বললাম, তুমি গ্রহণ করলা না। মাওলা কোন পরিচয় দিলে, কোন কথা বললে, কার রেফারেন্স দিলে তুমি মাওলা কথা বলবে? কার পরিচয় দিলে তুমি মাওলা আমার নামাজ, রোজা, হজ, যাকাত আমলগুলো দেখবে? কার পরিচয় দিলে আমি 100% শিওর হব আমি জান্নাতি হব? আল্লাহ ডাক দিয়ে বলে তোর পরিচয় বাদ দে, তোর বাবার পরিচয় বাদ দে, তোর মায়ের পরিচয় বাদ দে, আমাকে আজ একটা পরিচয় দে। যদি তোর আমল কবুল করাইতে চাস, যদি তোর আমল দেখাইতে চাস, যদি জান্নাতের দরজায় যাইতে চাস, মাওলা কোন পরিচয় দিব? আল্লাহ ডাক দিয়ে বলে তুই বল দুনিয়ার জমিনে আমার নবীর উম্মত ছিলি কিনা? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। নবী আলী দুশমনেরা, আয়াতুন নবী দুশমনেরা
مسلك على هجر তাহলে বন্ধু আমার গভীর মনোযোগ, যারা বলেন নবীরে মাইনাস করো, যারা বলেন নবীরে মাইনাস করো, আল্লাহর সামনে প্রধানমন্ত্রীর পরিচয় ঠিক না, রাষ্ট্রপতির পরিচয় ঠিক না, এমপি মন্ত্রীর পরিচয় ঠিক না, নেতার পরিচয় ঠিক না, টিকে কার কথা? আমার নবীর পরিচয়ের কথা। তো তুমি বলো নবীরে মাইনাস করো, আল্লাহ বলেন নবীর পরিচয় দেয়। তো আল্লাহ বেশি বুঝবে না মোল্লা বেশি বুঝবে? কে বেশি বুঝবে? আল্লাহ শিরিক বুঝে নাই, আল্লাহ বেদাত বুঝে নাই, আমার মোল্লা শিরিক বুঝে গেছে। আমার মোল্লা কি বুঝে গেছে? শিরিক বুঝে গেছে, আল্লাহ বুঝে নাই। সেই জন্য আল্লাহ বলছে, যদি আমার সাথে কথা বলতে চাস, জান্নাতের দুয়ারে যদি যেতে চাস, আমল যদি হিসাবের খাতা যদি খুলতে চাস, বাবার পরিচয় দিস না, নিজের পরিচয় দিস না, নবীর উম্মতের পরিচয় দেয়। তো সেখানে নবীর পরিচয় বাদ দিলে আপনার কোনো পরিচয় থাকে না। সেই নবীকে পেয়ে আপনি নারাজ না খুশি? খুশি। তো যারা খুশি করে এটাকে ঈদ বলে, তো নবী আসা এটাকে মিলাদুন নবী বলে। তো মিলাদুন নবীতে খুশি হওয়াকে ঈদে মিলাদুন নবী বলে। এটাকে কি বলে? ঈদে। এখন আমরা করি ঈদে মিলাদুন নবী, কিন্তু আমার বন্ধু বলে না, সেই মাসে নবী ইন্তেকাল করেছে, নবীর মিলাদে খুশি হওয়ার চেয়ে নবীর ইন্তেকালে মুখ কালো করা, মলিন করা, রাগান্বিত থাকা, এটাই ঈমানি দায়িত্ব। তা উনি বলেন নবী মরা, নবী মরে গেছে, সেই জন্য দুঃখ করতে হবে। আমি মোল্লার ফতোয়া নিব না, আমার নবীর ফতোয়া দিব। আমার নবী যখন চলে যাবেন তার মাসখানেক আগে জমার মসজিদের মিম্বরে দাঁড়িয়ে খুতবা দেওয়ার সময় ডাক দিয়ে বলে, সাহাবী আমার শোনো শোনো, আর বেশি দিন রইব না এই জমিনে, চলে যাব মাওলার দরবারে। তবে আমি নবী ফতোয়া দিয়ে গেলাম, হায়াতি খায়রুল লাকুম, আমি যে জমিনের উপর আছি এটা তোমাদের জন্য বড় উত্তম। কারণ আমি নবী তোমাদের সাথে কথা বলি, তোমরা আমি নবীর সাথে কথা বলো, তোমাদের সমস্যার সমাধান আমি নবী দিয়ে থাকি। সেই জন্য আমার জীবন, আমার হায়াত তোমাদের জন্য বড় আনন্দের, বড় খুশির। কিন্তু আমি তো চলে যাব, আমি তো থাকবো না, আমি তো মাওলার মেহমান হব। ওয়া মামাতি খায়রুল লাকুম, আমি যে চলে যাব এটা তোমাদের জন্য দুঃখের নয়, এটা তোমাদের জন্য প্রেশান নয়, এটা তোমাদের জন্য আফসোস নয়। ওয়া মামাতি, আমার ইন্তেকাল, আমার চলে যাওয়া, এটা তোমাদের জন্য আনন্দের। এটা তোমাদের জন্য কি? তো নবী বলে আনন্দ, উম্মত বলে দুঃখ। তো নবী বেশি বুঝে নাই, উম্মত কি বুঝে গেছে? বেশি বুঝি গেছে। তা আমি যদি বাবার চেয়ে বেশি বুঝি, তারা বেয়াদব বলে, কথা ঠিক কিনা? মায়ের চেয়ে বেশি বুঝলে গাদ্দার বলে। তো এইরকম মোল্লাগুলো যারা নবী থেকে বেশি বুঝে তাদেরকে মুনাফিক বলে। তাদেরকে কি বলে? সেটা আমি বলি নাই, আল্লাহ বলেছে রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনার চেয়ে বেশি বুঝবে যারা, ওদের নাম মুনাফিক। ওদের নাম কি? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মামাতি খায়রুল লাকুম, আমি যে ইন্তেকাল করব, দুঃখ নয়, কান্না নয়, আফসোস নয়, এটা তোমাদের জন্য উত্তম। সাহাবায়ে কেরাম অবাক, নবী রে, আপনি যে জমিনের উপর আছে, আমাদের বুকে যদি অশান্তি, আপনারা দেখলে শান্তি, আমাদের পরিবারে যদি সমস্যা, আপনার কাছে সমাধান। যদি রোদ বেড়ে যায়, আপনি যখন হাত তোলেন বৃষ্টি পড়ে, বৃষ্টি যখন বেড়ে যায়, আপনি যখন হাত তোলেন বৃষ্টি বন্ধ হয়ে যায়। তো আপনি নবী আমাদের জন্য নিয়ামত, রহমতুল লিল আলামিন। তো আপনি যে চলে যাবেন, আপনাকে যে দেখব না, এটা তো আমাদের জন্য দুঃখের। আমার নবী ডাক দিয়ে বলে, কে বলেছে দুঃখের? আমি নবী মরা নয়, আমি নবী জিন্দা নবী। আমি নবী কি নবী? ওয়া মামাতি খায়রুল লাকুম, আমি যে চলে যাব এটা তোমাদের জন্য উত্তম। নবীরে কেমনে? আমি ঘুমাইয়া নাই, উরিদাত আলাইয়া আমালুকুম, তোমাদের জিন্দেগির আমল আমি নবীরে দেখানো হয়। তোমরা মনে করিও না নবী কবরে শুয়ে আছে,
তোমরা মনে করিও না নবী কবরে বসে আছে। যদিও বা তুমি হবিগঞ্জের ফুলতলি বাজারে বসে নবীর মুহাব্বতের মাহফিল করছো, আমি নবী মদিনা থেকে তোমার দিকে তাকায় আছে। তোমার দিকে কি আছি? আমার নবী দেখে না, না দেখে? দেখে। সেই জন্য অনেক মোল্লা সে সুন্নিরা বলেন নবী নাকি দেখে লাঠি দিয়ে গুতায়, সে নবী কই, দেখা যায় না কেন, দেখা যায় না কেন? তখন ডাক দিয়ে বলে নবী বিয়াদবদের মাহফিলে নয়, নবীকে সুন্নিদের মাহফিলে পাওয়া যায়। এখন আসেন সামনের দিকে চলে যায়, দলিল আছে, দলিল ছাড়া কোনো কথা নাই। এটাতেও দলিল আছে, এটাতেও কি আছে? একটা থেকে একটাতে ঢুকলে তো ঘন্টার পর ঘন্টা চলে যাবে, কোনটা রাখি কোনটাতে বাদ দিব এটাই তো বুঝতেছি না। এখনো আমি আমার বিষয় আসতে পারতেছি না, কখন শেষ করব। তাহলে আমি এখন এইদিকে এটাতে গেলে আবার আরেকটাতে চলে যাব, আমি এটাতে থাকি যেটাতে আসি। তা আমার নবী বলছে মামাতি খায়রুল লাকুম, আমার ইন্তেকাল, আমার ওয়াফাত তোমাদের জন্য উত্তম। কেন? উরিদাত আলাইয়া আমালুকুম, তোমাদের জিন্দেগির আমল আমি নবীর উপর উপস্থাপন করা হয়। যদিও বা তুমি সিলেটে, যদিও বা তুমি চট্টগ্রামে, যদিও বা তুমি ভুটান, নেপাল, বাংলাদেশে, যদিও বা তুমি আমেরিকায়, ইউরোপে, যদিও বা তুমি লন্ডনে, যেখানেই থাকো আমি নবী তোমাকে ভুলে যাই নাই। আপন রওজা থেকে তোমার খবর নিতে আমি নবী ব্যস্ত রয়ে গেলাম। তাহলে নবী আমাদেরকে দেখে না, না দেখে? দেখে। তা আমার নবী বলছেন উম্মত, সহিহ হাদিস কোন দঈফ হাদিস নয়। ইমাম হাকিম মুস্তাদরাকের মধ্যে হাযা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিস সনদান সহিহ, এতে কোনো সন্দেহ নাই। তা আমার নবী বলছে যখন আমার কোনো উম্মত আমি দেখি বাংলার জমিনে, আমি দেখি ভুটানে, আমি দেখি ইন্ডিয়াতে, আমি দেখি পাকিস্তানে, আমি দেখি আরব আজমে যখন ভালো কাজ করে আমি নবী এত খুশি হই, আমি নবী এত খুশি হই, আমি মাওলার দরবারে দুটো হাত তুলে দিয়ে বলি আল্লাহ আমার উম্মতকে আমি রেখে দিয়ে এসেছি, মাওলা আমার উম্মতকে আমি রেখে দিয়ে আসলাম। চাইলে সে গুনাহ করতে পারতো, চাইলে সে পাপ করতে পারতো, কিন্তু আমি নবীর মুহাব্বতে পাপ বাদ দিয়ে তুমি মাওলাকে রাজি করতে তোমার ইবাদতে ব্যস্ত। আমি নবী আমার উম্মতের উপর খুশি হয়ে গেছি, উম্মতের পক্ষ থেকে আমি নবী নবুয়তের জবানে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করছি। তা আমি যখন নামাজ পড়ি তখন আমার নবী আমার পক্ষ থেকে, আপনি যখন রোজা রাখেন আপনার নবী আপনার পক্ষ থেকে, আপনি যখন মা বাবার সেবা করেন আপনার নবী আপনার পক্ষ থেকে আল্লাহর শুকরিয়া আদায় করে। কিন্তু আমাদের যাদের গতি নাই, আমাদের যাদের ইবাদতের কোনো খবর নাই, কোন দিকে ফজর যায় হিসাব নাই, কোরআন শরীফ কোন দিন খুলে দেখলাম এটার কোনো হিসাব নাই। নবী রে আমরা গুনাহগারদের কি অবস্থা? দয়াল নবী ডাক দিয়ে বলে আফসোস করিস না, আমি নবী তো সারা জিন্দেগি কাঁদতে রইলাম তোদের মতো গুনাহগার উম্মতের জন্য। আমার নবী ডাক দিয়ে বলে উম্মত আমি যখন দেখি তুমি খারাপ কাজ করেছো, আমি যখন দেখি তুমি অবাধ্য হয়ে আছো, আমি নবী বড় কষ্ট পাই, দু চোখের পানি ছেড়ে দেই, মাওলার দরবারে দোয়া করি আল্লাহ আমার উম্মতটা হবিগঞ্জের জমিনে, আমার উম্মতটা চট্টগ্রামের জমিনে, আমার উম্মতটা ঢাকার জমিনে, আমার উম্মতটা বাংলাদেশের জমিনে, আমার উম্মতটা বিশ্বের এই জমিনে আজকে একটা পাপ করে ফেলেছে। মাওলা সে যদি বুঝতো, সে যদি সিজদার স্বাদ বুঝতে পারত, সে যদি তুমি মাওলাকে চিনত, কখনো আজান দেয় পশ্চিমে পূর্ব দিকে যাইতো না, মাহফিল হয় মাঠে চায়ের দোকানে আড্ডা দিত না, কোরআন আছে সে কোরআন বাদ দিয়ে মোবাইলে অশ্লীল ভিডিও দেখতো না। মাওলা আমার উম্মতটা অবুঝ, মাওলা আমার উম্মতটা বুঝে নাই, পাপ করে ফেলেছে, আমি নবী আমার উম্মতের পক্ষ থেকে তোমার দরবারে দুটো হাত তুলে চোখের পানি ছেড়ে দিলাম, আমার উম্মতরে মাফ করে দাও, আমার উম্মতরে কি করে দাও। তো যেই নবী রাহমাতুল লিল আলামিন কবরে রওজায় যাওয়ার পরেও আমাকে ভুলে নাই, আপনাকে ভুলে নাই, যেই নবী আমি ভালো করলে মাওলার দরবারে হেসে হেসে বলে আমার উম্মতটা বড় ভালো, আমি পাপ করলে খারাপ বলে নাই, মন্দ বলে নাই, বলেছে অবুঝ উম্মত বুঝে নাই বলেই খারাপ কাজটা করে ফেলেছে, মাওলা তারা তুমি মাফ করে দাও। আর আমার বন্ধু বলে নবীরে মাইনাস কর,
নবীরে মাইনাস কর, নবীরে মাইনাস কর। তুই নবীরে মাইনাস করে কি করব? সেই ইউটিউব ফেসবুকে আমি মোল্লার প্রচার কর, আমি মোল্লার কি কর, তার দালালি করতে বলে। কিন্তু নবীর পক্ষে কথা বললে তার মাথা গরম হয়ে যায়। তা আমি কি ব্যক্তির পক্ষে কাজ করব নাকি নবীর পক্ষে কাজ করব? কার পক্ষে কাজ করব? আজকে যারা আমাকে ভণ্ড বলে, যারা আজকে আমাদেরকে বেদাতি বলে, যারা আজকে আমাকে মাজার পূজারি বলে, তাদের আমার টাকার লেনদেন নাই, তাদের আজকে আমার জমিন নিয়ে কোনো মারামারি নাই, তাদের আমার সম্পর্ক নিয়ে টানাটানি নাই। একটা কারণে তাদের স্কলারের দালালি করতে পারি নাই, তাদের মতো করে নবীকে মূর্খ বলতে পারি নাই, তাদের মতো করে নবীকে নিরক্ষর বলতে পারি নাই, তাদের মতো করে নবীকে আলিফ বা জানা না বলতে পারি নাই, তাদের মতো করে মা খাদিজাতুল কুবরাকে ইনটেক নয় ভার্জিন নয় বলতে পারি নাই, তাদের মতো করে নবীর ডিগ্রি নাই বলতে পারি নাই, তাদের মতো করে নবী পৌঁছা মরা বলতে পারি নাই। নবীর শানে বেয়াদবি করতে পারি নাই বলে তাদের কাছে আমরা বন্ড হয়ে গেছি। তাহলে বন্ধু আমার বরাবর 1 ঘন্টা ছেড়ে দিব, বরাবর কিন্তু 1 ঘন্টা বরাবর, 1 মিনিট বেশি হয় নাই, ছেড়ে দিব? চলবে কতক্ষণ? হ্যাঁ আরো চলবে? তাহলে আসেন তো নাকি পালাইয়া চলে যাবেন? কে কে আছেন হাত তোলেন। সবাই আছে? আলহামদুলিল্লাহ। বাস খুশি হয়ে গেছে, মনটা খুশি হয়ে গেছে, উজার মনটা বড় কি হয়ে গেছে, খুশি, ক্লান্ত শরীর। কারণ বাই রুটে 2টা থেকে এখনো পর্যন্ত বিরতি নেই নাই। আর একটা অভ্যাস, গাড়িতে ঘুমাইতে পারি নাই। আমাদের তাহেরি ভাই নাকি গাড়িতে ঘুমাইতে পারে, তো যার কারণে 4টে মাহফিল করলে কোনো কি হয় না, সমস্যা হয় না। কারণ রেস্ট কোথায়? গাড়িতে। আমি এমন বান্দা, গাড়ির সিট পুরা শোয়া দেখায়, তারপরে কোনো মতে ঘুমটা আসে না। যে তুমি বিছানায় না গেলে আমি ঘুম আসতে পারবো না, যার কারণে ঘুমও গাড়িতে আসে না। গাড়িতে যদি ঘুম আসতো অন্তত 4টা ডেলি চালানো যাইতো, ঠিক না? 4টা চালানো যাইতো। হাদিয়া বাড়াই দিয়েন, যেহেতু একটা করতেছি। এখন আসে সামনের দিকে যায়, সামনের দিকে যায়, সামনের দিকে যায়। আপনারা আমার কথা বুঝতেছেন? ঝামেলা হচ্ছে। টাকা দিয়ে কি করব? নবী যদি খুশি হয়ে যায়, বাস জীবনের জিন্দেগিটা কি হয়ে গেছে, কামিয়াব হয়ে গেছে। নবী যদি নারাজ হয়, এই দুনিয়াতে আর কিছু, আপনারা রাজি হয়েও আমার কোনো কিছু আসে যায়? এখন সামনের দিকে চলে যায়। তাহলে আমরা মিলাদুন নবী এই কারণে করি, আমার নবী মরা নয়। আমার নবী যদি মরা হইতেন আমরা ওয়াফাতুন নবী করতাম, কিন্তু আমার নবী হায়াতুন নবী বলে আমরা ঈদে মিলাদুন নবী করি। তো আমি যে কথাটা বলতে লাগলাম, দয়াল নবীর ইন্তেকালের আগে আমার নবী সাহাবায়ে কেরামকে জানিয়ে দিলেন, সাহাবী আমার, যদিও বা আমি প্রকাশ্যে তোমাদের থেকে বিদায় নিব, কিন্তু আমি মরা নয়, আমি পৌঁছা নয়, আমি জিন্দা নবী, হায়াতুন নবী। সেই জন্য সুন্নিদেরকে যদি কেউ জিজ্ঞেস করে তোমরা মিলাদুন নবী করো, ওয়াফাতুন নবী করো না কেন, আপনি ডাইরেক্ট বলে দিবেন আমরা ওই নবীর উপর ঈমান আনি নাই, যেই নবী মরে গেছে। আমরা ওই নবীর উপর ঈমান এনেছি যেই নবী হায়াতুন নবী রয়ে গেছে। যেই নবী কি রয়ে গেছে? যেই নবী আমাকে এখনো দেখতে পায়। এখন 66 বৎসর চলে গেল, সোমবার দিন চলে আসলো, আল্লাহ ডাক দিলেন মালাকুল মউত, আজকে যাকে আনতে যাইবা উনি সাধারণ কোনো পাবলিক নয়, উনি অসাধারণ রহমতুল্লিল আলামিন। এতদিন পর্যন্ত ডাইরেক্ট অ্যাকশন, হায়াত শেষ, তুমি ডাইরেক্ট কি করেছো? জান কবজ করেছো। আজকে কবজ করতে পারবা না, কারণ আদবের নবীর নাম ঈমান, তাজিমে রসুলের নাম ঈমান, নবীর সম্মানের নাম ঈমান। ইবলিস ইবলিস হয়েছে, নামাজ রোজা সব আছে, আদবের নবী নাই। মালাকুল মউত আজরাইল, তুমি যদি চাও তোমার সম্মান আরো বেড়ে যাক, একটা কাজ করিও, আমার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে সর্বোচ্চ তাজিম দেখায়া দিও। সর্বোচ্চ তাজিম কি করে দিও? তা আল্লাহ আল্লাহ হয়ে আল্লাহর ফেরেশতা মালাকুল মউত আজরাইল আমাকে বলবে না 3 মিনিট থাকবেন, আমাকে বলবে না 10 মিনিট সময় দিব, তাড়াতাড়ি 2 রাকাত নামাজ পড়েন, আমাকে বলবে না একদিন সময় দিলাম, তাড়াতাড়ি তওবা করেন, টাইম শেষ, ডাইরেক্ট কি অ্যাকশন, সালাম নাই কালাম
নাই, ডাইরেক্ট কি? সেই জন্য তওবার দরজা এতক্ষণ পর্যন্ত খোলা যতক্ষণ মালাকুল মউত আজরাইলকে দেখা যায় না। আজরাইল ডেলি 3 বার আমার কাছে আসে, ডেলি আপনার কাছে আসে, একটা মেসেজ দেয়, ও আল্লাহর বান্দা, আমি আজরাইল তোমাকে দেখি, তুমি আমারে দেখো না, এখনো সময় আছে, তওবা করো, তওবা করো, আল্লাহ এবং রসুলের পথে আসো। যেই দিন আমি ওপেন হয়ে যাব, তোমার চোখ দিয়ে আমাকে দেখবে, সেই দিন আর তওবা করার কোনো সুযোগ নাই। তাহলে ডেইলি 3 বার, ডেইলি কয়বার? আমার কাছেও আপনার কাছেও। কিন্তু আজরাইল আমাকে বলে যায়, আমি দেখি না, যতদিন দেখবেন না ততদিন তওবার দরজা কি ওপেন, যেই দিন দেখে যাবেন সেই দিন। আর যদি আজরাইল, আপনি সিনেমা দেখতেছেন, এমন অবস্থায় আজরাইল দেখা দিয়ে দিয়েছে, আপনি মোবাইলে অশ্লীল ভিডিও দেখতেছেন, এমন অবস্থায় আজরাইল চলে এসেছে, আপনি নাচতেছেন, এমন অবস্থায় আজরাইল চলে আসছে, আপনি হিন্দি গানের তালে তালে নিজের মনকে জুড়াইয়া দিলেন, এমন অবস্থায় আজরাইল চলে এসেছে, আপনি কি জান্নাতি না জাহান্নামী? তাহলে বন্ধু আমার, প্রত্যেকটা সেকেন্ড আজরাইল আমার পিছনে রয়ে গেছে। আপনাকে বলে যায়, বেহায়াপনাতে যায়েন না, ইফটিজিংয়ে যায়েন না, ধর্ষণে যায়েন না, মাদকে যায়েন না। ওই মুহূর্তে যদি জান কবজ হয়ে যায়, আপনার পুরা জিন্দেগিটা বরবাদ হয়ে যাবে। সেই জন্য বলে যায়, এখনো সময় আছে, মসজিদে চলে আসেন, এখনো সময় আছে, রসুলের কদমে চলে আসেন, এখনো সময় আছে, মা বাবার সেবা করেন, দেখবেন পুরা জীবন দুনিয়াও জান্নাত, কবরও জান্নাত হয়ে যাবে। এখনো সে সামনের দিকে চলে যায়, গভীর মনোযোগ। সোমবার দিন চলে আসলো, মালাকুল মউত আজরাইল নবীর গড়ের সামনে আসলেন, ভেতরে ঢুকে না। এই কোরআন যদি খোলেন, কোরআনের মধ্যে 114 সূরা, কথা ঠিক কিনা? তাহলে আমাদের কোরআনে যেরকম, ওনাদের কোরআনে সেই রকম। ওই কোরআনের মধ্যে একটা সূরা আছে, তার নাম সূরাতুল হুজরাত। সূরাতুল হুজরাত, আমি কি মিথ্যা বলেছি? আছে না নাই? সূরাতুল হুজরাত আছে না নাই? আছে। হুজরা মানে কি? হুজরা মানে রুম, হুজরা মানে কি? ঘর। হুজরা মানে কক্ষ। কার ঘর? আপনার না, আমার না, প্রধানমন্ত্রীর না, রাষ্ট্রপতির বাংলো না। আল্লাহ বলে সূরাতুল হুজরাত, বান্দারে আমি আল্লাহ আল্লাহ হয়ে কোন প্রেসিডেন্টের ঘর নয়, প্রধানমন্ত্রীর বাংলো নয়, তোদের ঘর বাড়ি নয়, আজকে আমি আল্লাহ আমার নবীর ঘরের মাহফিল করব। কার মাহফিল করবে? নবীর ঘরের। তো আমি যখন নবীর নূরের কথা বলি, তুমি বলো অতিরঞ্জিত করলাম। আমি যখন নবীর মেরাজের কথা বলি, তুমি বললো বেদাত করলাম। আমি যখন নবীর আঙ্গুলের মুজিজা বলি, তুমি বললাম তোমাদের কায়দায় কোনো কাজ নাই। আমি যখন ইয়া রাসূলুল্লাহ বলি, তুমি বলো তোমাদের আর কোনো জিকির নাই। আল্লাহ বলে এই বাতিল সুন্নিরা যখন নবীর কথা বলে, তোদের সুলকানি শুরু হয়। আমি আল্লাহ নবীর শান নয়, আমার নবী যেখানে কদম রেখেছে ওই ঘর নিয়ে মাহফিল করবি। তোর নবীর ঘর আমার ঘরের মতো নয়। নবীর ঘর কোথায় আছে? আমার ঘর কোরআনে নাই। আমার ঘরের সামনের রাস্তা সরকারি, যে কেউ যাইতে পারবে, যে কেউ আসতে পারবে। এখান থেকে গাড়ি যাচ্ছে কি যাচ্ছে না, কোনো অসুবিধা হবে? গাড়ির যে সাউন্ড দিচ্ছে, এটা থেকে কেউ তাকে গালি দিবে না। কেন? সরকারি রাস্তা, গাড়ি সে ব্যাগ দিচ্ছে, তার মতো করে সে মানুষের জানমালের নিরাপত্তার কথা ভেবে সে গাড়ি চালানো শুরু করবে। রাস্তার আশেপাশে আমরা দাঁড়ালাম, কেউ কি আমাদেরকে মারবে? কেন? সরকারি জায়গায় দাঁড়ালে কোনো সমস্যা। কিন্তু আল্লাহ বলে নবীর ঘরের সামনে সাউন্ড করা যাবে না, নবীর সামনে ঘরের সামনে দাঁড়ানো যাবে না, নবীর ঘরের সামনে আড্ডা দেওয়া যাবে না, নবীর ঘরের সামনে বেল দেওয়া যাবে না। সে এইরকম যদি কেউ করে, পুরা জিন্দেগির আমল বরবাদ করে ডাইরেক্ট আমি আল্লাহ বেঈমান বানায়া ফেলবো। এটা কে বলেছেন? আল্লাহ বলেছেন। তাহলে আল্লাহ বলতেছে আনতাহবাতা, তাহবাতা মানে কি? মিটিয়ে ফেলবো। তাহলে আমি যদি গুনাহ একটা করি, একটা ভালো কাজ মিটাইয়া ফেলবে। আমি যদি গুনাহ 2টা করি, 2টা ভালো কাজ মিটাইয়া ফেলবে। তা আল্লাহ বলছে একটা খারাপ কাজ দিয়ে একটা
ভালো কাজ কেটে দিব, কিন্তু নবীর ঘরের সামনে বেয়াদবি করলে একটা ভালো কাজ নয়, জিন্দেগির আমল বরবাদ করে ফেলবো। লা তাশউরুন, কিয়ামতের ময়দানে বড় ফুরফুরে মেজাজ থাকবে, আমার নামাজ বেশি, আমার রোজা বেশি, আমার হজ বেশি, আমার তাফসীরুল কোরআন আছে, আমার মানুষ দেখতে পারে, কিন্তু দেখবা আমলনামা সাদা হয়ে গেছে। আমলনামা কি হয়ে গেছে? সাদা হয়ে গেছে। আল্লাহ বলবে দর তোর আমলনামা নিয়ে যা, জাহান্নামে চলে যা। আল্লাহ আমার নামাজ কই, আল্লাহ আমার রোজা কই, আল্লাহ আমার হজ কই, আল্লাহ আমার তাফসীরুল কোরআন কই? পুরো আমল তো কি হয়ে গেছে? সাদা হয়ে গেছে। বলছে এই কারণে সাদা হয়ে গেছে, তুই নবীর শানে একবার বেয়াদবি করেছিস। আনতাহবাতা, পুরো আমল, জিন্দেগির আমল কি হয়ে যাবে? তো ও বলবে আল্লাহ একবার বেয়াদবি করলাম, এক ওয়াক্ত নামাজ কেটে দাও, একবার বেয়াদবি করলাম, একটা তাফসীরুল কোরআন কেটে দাও। আল্লাহ বলে একটা পাপ করলে একটা সওয়াব কেটে দেওয়া যায়, কিন্তু ঈমানের সাথে বেয়াদবি করলে তার আমলের আর কোনো দরকার নাই, তার আমলের আর কোনো দরকার নাই। এটা কে বলেছেন? আল্লাহ। আল্লাহ। তো ফতোয়া আমারে দিও না, বন্ড আমারে বলিও না, আল্লাহরে কিছু বলা যায় কিনা তোমাদের ফতোয়াই, এটা তোমরা একবার ভেবে দেখিও। কারণ আমি তো বললাম যে নবীর শানে বেয়াদবি করলে কাফের, তা আল্লাহও তো একই কথা বলছে। আল্লাহ বলছে পুরা জিন্দেগির আমল কি হয়ে যাবে? আমি তো অন্তত মুসলমান ডাকলাম, আল্লাহ বলে মুসলমান তো দূরের কথা, পুরা আমল সাদা বানাইয়া ফেলবো, একটা বিন্দু আমলও রাখবো। তো আল্লাহ যেটা বলেছে ওই আকীদা সুন্নিদের মাঝে পাওয়া যায়, সুন্নিদের মাঝে আমি করতে পারবো না, অনুমতি লাগবে। সে ভাই জিবরিল, আপনি একটু নবী থেকে আমি যেন ভেতরে প্রবেশ করতে পারি এই অনুমতির ব্যবস্থা করে দেন। এই অনুমতির কি করে দেন? জিবরিল আমিন, রুহুল আমিন নবীর হুজরায় ঢুকলেন, ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, মালাকুল মউত আজরাইল ঘরের বাহিরে দাঁড়িয়ে আছে, নবী গো ভেতরে ঢোকার জন্য অনুমতি চায়। নবীরেই ঢুকবেনি। আমার নবী ডাক দিয়ে বলে জিবরিল, আমার বুক থেকে কি কখনো বাহির করেছি? সে কাউরে বের করেন নাই। সে আমার বক্ষটা কেমন? সে আল্লাহ ডাক দিয়ে বলে আলাম নাশরাহ লাকা সাদরাক, নবীরে আপনার বক্ষ মোবারক এমন যেখানে মানুষ ঢুকতে জানে বের হতে জানে না। আমার নবী ডাক দিয়ে বলে জিবরিল, আজকে যদি মালাকুল মউত আজরাইল আমার বক্ষে আসতে চায়, আমি নবী বক্ষটা উজাড় করে দিলাম, বুক মোবারক খুলে দিলাম। আজরাইলকে বলো আমি নবীর বুকে যেন তশরীফ নিয়ে আসেন, আমি নবীর বুকে যেন কি নিয়ে আসে। জিবরিল আমিন যখন বললেন আজরাইল তাআল, ভেতরে এসো, ভেতরে এসো। আজরাইল ভিতরে ঢুকতে লাগলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আমি মালাকুল মউত আজরাইল জীবনে কাউরে সালাম দেই নাই, জীবনে কারো থেকে অনুমতি নেই নাই। জিন্দেগিতে প্রথম যার থেকে অনুমতি নিলাম, যাকে সালাম দিলাম, উনি হচ্ছেন জান্নাত দুনিয়ার বাদশা রহমাতুল্লিল আলামিন। নবী গো, আমার আল্লাহ আমাকে শিখিয়ে দিয়েছেন আপনার সাথে কিভাবে কথা বলতে হয়। অন্য কেউ হলে আমি ডাইরেক্ট জানটা নিয়ে যেতাম, কিন্তু আপনার জান ডাইরেক্ট নেওয়ার কোনো অনুমতি নাই। আমার আল্লাহ বলেছেন আপনাকে জিজ্ঞেস করতে, নবী গো দুনিয়ার যেটা হায়াতের বাজেট সেটা আজকের দিনে এই সময়ে শেষ, কিন্তু আপনি নবীর অনিচ্ছায় কোনো কাজ করা যাবে না। আপনি যদি বলেন থাকবেন থাকবেন, আর আপনি যদি বলেন চলে যাবেন তাহলে আপনি চলে যাবেন। যদি চলে যাবেন বলেন আমি আজরাইল আপনাকে মেহমান করে নিয়ে যাব, আর যদি বলেন আপনি থাকবেন, যতদিন থাকতে ইচ্ছা আমি আজরাইল অতদিন আপনি নবীর দরবারে আসব। আমার নবীকে প্রস্তাব কয়টা দিয়েছে? দুইটা। যদি থাকতে চান থাকবেন, আর যদি চলে যেতে চান চলে যাবেন। দয়াল নবী রহমাতুল্লিল আলামিন দুটো যখন প্রস্তাব পেলেন, আমার নবী হযরতে জিবরিলের দিকে তাকাইলেন, ডাক দিয়ে বললেন জিবরিল তুমি কি বলো? জিবরিল বলেন নবী গো, আর কত 63 বৎসর এই দুনিয়াতে কাটাইয়া দিলেন, মাওলা আপনার অপেক্ষায় আছে, নবীর এই চলে যাওয়াটা ভালো হবে।
আমার নবীর দু চোখ দিয়ে জর্জর করে পানি পড়ছে। ডাক দিয়ে বলে, ভাই আজরাইল, আমি নবী চলে যেতে প্রস্তুত, 1 মিনিটও থাকতে রাজি নয়, মাওলার দরবারে চলে যাব, কিন্তু আমার একটা শর্ত আছে, আমার ওই শর্ত পূরণ না হলে আমি নবী আজকে যাব না। আজরাইল ডাক দিয়ে বলেন, নবী গো শর্ত কি? জিবরিল ডাক দিয়ে বলেন, নবী গো আমি সাখরাতের বিছানায় আমার উম্মতকে স্মরণ করলাম, উম্মতি উম্মতি উম্মতি। জিবরিল, আমি চলে যাব, আমার উম্মতকে রেখে যাব। আমি চোখ দিয়ে দেখলাম আমার উম্মত গুনাহ করবে, আমি চোখ দিয়ে দেখতে লাগলাম আমার উম্মত অপরাধ করবে। আল্লাহ যদি হিসাব নেই, আমার উম্মত জান্নাতে যেতে পারবে না। আমি নবী আমার উম্মতকে জাহান্নামে রেখে মাওলার দরবারে যাব না। আমি নবী আমার উম্মতকে জাহান্নামে রেখে জান্নাতে প্রবেশ করতে পারবো না। জিবরিল ডাক দিয়ে বলেন, নবী কি চান? সে বেলা শর্তে, বিনা শর্তে, কোন প্রকার শর্ত ছাড়া আমার উম্মতকে আল্লাহ যদি মাফ করে দেয়, আমি নবী মাওলার দরবারে মেহমান হতে প্রস্তুত। মেহমান হতে প্রস্তুত। জিবরিল ডাক দিলেন, নবী গো আপনি যদি আপনার কথা বলতেন আমি আপনারে সান্ত্বনা দিতে পারতাম। আপনি যদি আপনার আম্মা আব্বার কথা বলতেন আমি আপনারে সান্ত্বনা দিতে পারতাম। আপনি যদি সাহাবায়ে কেরামের কথা বলতেন আমি আপনারে সান্ত্বনা দিতে পারতাম। আপনি যদি আওলাদ রাসূলের কথা বলতেন আমি আপনাকে সান্ত্বনা দিতে পারতাম। এমন গোষ্ঠীর জন্য কাঁদতে লাগলেন যারা পাপ করবে, যারা অপরাধ করবে, তাদের ব্যাপারে আমি জিবরিল আপনাকে সান্ত্বনা দিতে পারবো না। কিন্তু একটা কথা বলে যায়, ইউতিকা রব্বুকা ফাতারদা। নবী গো উম্মতের কোনো কোয়ালিটি নাই, উম্মতের কোনো যোগ্যতা নাই, উম্মতের কোনো স্ট্যাটাস নাই, কিন্তু উম্মতরে মাফ করে দিব, উম্মতরে জান্নাত দিব। আপনি নবীকে রাজি করার জন্য, আপনি নবীকে খুশি করার জন্য, অন্য কোনো কারণে নয়। আমার নবী যখন চোখের পানি মুছতে লাগলেন, বলতে লাগলেন, মালাকুল মত আমি এখন প্রস্তুত। এমন অবস্থায় আমার নবীর হুসাইন ভিতরে ঢুকে গেছে। আমার নবী একটু বসে গেলেন, সাখরাতের বিছানা থেকে উঠে গেলেন, ডাক দিয়ে বললেন, হুসাইন আমার বুকে এসো। হুসাইন দৌড় দিয়ে বুকে আসলেন, ডাক দিয়ে বললেন, হুসাইন আমি কি তোমাকে কপালে চুমো দেই নাই? হুসাইন বলেন, হ্যাঁ হ্যাঁ দিয়েছেন নবী রে। আমি কি তোমার 2 গালে চুমো দেই নাই? হুসাইন বলেন, দিয়েছেন। আমি কি তোমার ঠোঁটে চুমো দেই নাই? হুসাইন বলেন, দিয়েছেন। আমি কি তোমার বুকে চুমো দেই নাই? হুসাইন বলেন, দিয়েছেন। হুসাইন একটা প্রশ্নের উত্তর দাও, আমি হাজারে আসওয়াদকে কয়বার চুমো দিয়েছি? হুসাইন বলে, একবার। নবী রে আপনি একবার হাজারে আসওয়াদকে চুমু দেওয়ার কারণে হাজারে আসওয়াদ কাবার সাথে লেগে গিয়ে বড় দামি হয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে বলে, হুসাইন একবার যেই পাথর রেখে চুমু দিলাম ওই পাথর কাবার সাথে লেগে গেছে। তুমি হুসাইনকে আমি নবী হাজারের উপর চুমু দিয়ে দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আচ্ছা এখন আসেন তাহলে আমার নবী কি বলছেন যে আমি উম্মতের জন্য কান্না করতে লাগলাম। তাহলে আমার নবী হুসাইনকে বললেন, হুসাইন হাজারে আসওয়াদকে চুমু দিলাম কয়বার? একবার। কাবার সাথে লেগে গেছে, কিয়ামত পর্যন্ত মানুষ চুমু দিবে। তুমি হুসাইনকে হাজারের উপর চুমু দিলাম। হুসাইন ঋণ শোধ করতে হবে, হুসাইন ঋণ শোধ করতে হবে। আমার কোলে তোমাকে আমি কি নেই নাই? হুসাইন বলেন, নিয়েছেন। আমি কি তোমাকে আমার বুকে নেই নাই? হুসাইন বলেন, নিয়েছেন। আমি কি তোমাকে আমার পেটে খেলতে দেই নাই? হুসাইন বলেন, দিয়েছেন। আমি কি তোমাকে পিঠের উপর তুলি নাই? হুসাইন বলেন, তুলেছেন। হুসাইন চিনো আমি নবীকে? আমি নবী সে যেই নবীর শরীর মুবারকে মশা মাছিও বসতে সাহস পাই নাই, যেই শরীর মুবারকে মশা মাছি বসে নাই, সেই শরীরের কখনো কাঁধে, কখনো বুকে, কখনো পেটে, কখনো পিঠে যিনি বড় হয়েছে ওর নাম হুসাইন। হুসাইন তুমি আমার কোলে ওঠার ঋণ, তুমি আমার বুকে ওঠার ঋণ, তোমার পেটে খেলার ঋণ, পিঠে সওয়ার হওয়ার ঋণ শোধ করতে হবে। হুসাইন বলেন, নবী গো এগুলো তো কোটি টাকা দিলে ঋণ শোধ হবে না। আমার নবী ডাক দিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ শোধ হবে। যে কেমনে?
যে আমার উম্মতকে আমি বড় ভালোবাসি, আমার উম্মতকে বড় ভালোবাসি। হুসাইন কিয়ামত পর্যন্ত আমার উম্মত বড় গুনাহ করবে, আমি তোমারে বড় ভালোবাসি। আমার আল্লাহ বলছেন, নবী রে, আপনাকে রাজি করার জন্য আমি আপনার উম্মতকে ক্ষমা করে দিব, কিন্তু আল্লাহর দরবারে আমার দামি জিনিসটা কোরবানি করতে হবে। এই জমিনে একটাই দামি, ওটার নাম হুসাইন। হুসাইন আমি থাকবো না, হুসাইন সিদ্দিক থাকবে না, হুসাইন ফারুক থাকবে না, হুসাইন জুন্নুরাইন থাকবে না, হুসাইন মাওলা আলী থাকবে না, হুসাইন হাসান থাকবে না। সেই দিন এমন একটা সময় আসবে, দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা মুসলিম নামদারি মুনাফিক তোমাকে শহীদ করে দিবে। সেই সময় তুমি উফ করিও না, সেই দিন তুমি বাঁচার জন্য দোয়া করিও না, সেই দিন তুমি কান্না করিও না। তোমাকে যখন শহীদ করে দিবে, তুমি আমিনা না জানার জন্য তোমার শাহাদাতকে মেনে নিও, কারণ তোমার প্রত্যেক রক্তের ফোঁটার বিনিময়ে আমার গুনাহগার উম্মতকে আমি জান্নাত দিয়ে দিব। দেখেন সেই রহমতুল্লিল আলামিন সাকরাতের বিছানায় হুসাইনের শাহাদাতের ওয়াদা নিচ্ছেন আপনার জন্য, আমার জন্য। সেই নবীর শান মোল্লার কাছে ভালো লাগে না, সেই নবীর শান তার স্কলারের কাছে ভালো লাগে না। তার স্কলারের পক্ষে কথা বলি নাই বলে আমি বন্ড হয়ে গেলাম। আমার নবীকে যখন হুসাইন বললেন, নবী রে, ওয়াদা দিলাম, আসসালাহ আসসালাহ উম্মত, আমি চলে গেলাম, নামাজটা একটু রেখে দিলাম, নামাজটা রেখে দিলাম, তুমি নামাজ পড়িও, আমি নবী খুশি হয়ে যাব। আমি নবী কি হয়ে যাব? আজকে অন্তত 3টা যুবক হাত তুলে বলুক যে আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ব। 3টা আলহামদুলিল্লাহ, বেশি হয়ে গেছে, লাগবে না। 3 জন পরিবর্তন হলে পুরো মাহফিল কি হয়ে যাবে? কবুল। মাহফিল মানে রং না, মাহফিল মানে তমাশা না, মাহফিল মানে বেনামাজি নামাজি হয়ে যাওয়া। বেনামাজি কি হয়ে যাওয়া? তো 3টা ছেলে যদি বলে আমরা নামাজ 5 ওয়াক্ত পড়ব, তাকে দেখে দেখে তার বন্ধুরাও কোথায় যাবে? মসজিদে যাবে। বন্ধুদের দেখা দেখা পুরা সমাজ নামাজি হয়ে যাবে। পুরাটা পরিবর্তন করতে হবে না, 2 জনকে পরিবর্তন করে দেন, অটোমেটিক কি হয়ে যাবে? তা আমার নবী বললেন কি আসসালাহ, নামাজ বিদায়ের মুহূর্তে হুসাইনও বিদায় নিবে। হুসাইন বলে নামাজ, নামাজ। এজিদ বলে নামাজ পড়তে দিব না, সীমার বলে নামাজ পড়তে দিব না, ইবনে জিয়াদ বলে নামাজ পড়তে দিব না, 22,000 এজিদি বলে লা, হুসাইনকে নামাজ পড়তে দিও। হুসাইন ডাক দিয়ে বলে, এই এজিদি জামেলা নবীকে নিয়ে, এই এজিদি জামেলা আমার বাবাকে নিয়ে, এজিদি জামেলা আমাকে নিয়ে, নামাজ নিয়ে কোনো ঝামেলা নাই। তোমাদের খেলায় তোমরা আজান দিয়েছ, আমাদের কাছে আমরা আজান দিলাম, আমরাও একামত দিয়েছি, তোমরাও একামত দিয়েছ, আমরাও নামাজ পড়েছি, তোমরাও নামাজ পড়েছ, সুতরাং নামাজ নিয়ে কোনো মারামারি নাই। তো হোসাইন যদি নামাজ পড়তে চায়, এটা তোমাদের সমস্যা কি? ইবনে জিয়াদ ডাক দিয়ে বলে, তোমাকে যদি নামাজ পড়তে দেই, আমাদের নামাজের সময় চলে যাবে, নামাজ কাজা হয়ে যাবে। 22,000 এজিদি বলে তাড়াতাড়ি শহীদ করে দাও, কারণ আমাদের নামাজের সময় চলে যাচ্ছে। আমাদের নামাজের সময় কি হয়ে যাচ্ছে? তাহলে হোসাইনের মুখে নামাজ, এজিদের মুখে নামাজ। 22,000 এজিদিও বলে নামাজ নামাজ, হোসাইনও বলে নামাজ নামাজ। কোন নামাজ জান্নাতে নিয়ে যায়, কোন নামাজ জাহান্নামে নিয়ে যায়, কোন মোল্লা থেকে জানবো না, জানবো রহমতুল্লিল। আমার নবীকে ডাক দিলাম, নবী গো, বিয়াদবি নয়, জানার জন্য উম্মত হয়ে প্রশ্ন করলাম, আপনার হুসাইন যেই দিন কারবালার জমিনে শুয়ে গেলেন, সেই দিনও মুখ দিয়ে বলে নামাজ নামাজ। আপনার হুসাইনের নামাজ আপনার হুসাইনকে কোথায় নিয়ে গেছে? আমার নবী ডাক দিয়ে বলে, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবিল জান্নাহ। আমার হাসান হুসাইনের নামাজ হাসান হুসাইনকে শুধু জান্নাতি বানাই নাই, জান্নাতের যুবকদের প্রেসিডেন্ট বানাইয়া দিয়েছে। যুবকদের কি বানাইয়া দিয়েছে? তো প্রেসিডেন্টের ক্ষমতা আছে না নাই? আছে। বাংলাদেশের প্রেসিডেন্টের ক্ষমতা আছে না নাই? কতদিন চেয়ার আছে? যতদিন চেয়ার নাই ক্ষমতা। নবীরে জিজ্ঞেস করেন, নবী গো, হোসাইনের মেয়াদ 5, 10, 20 না 30? আমার নবী ডাক দিয়ে বলে, দুনিয়ার প্রেসিডেন্টের মেয়াদ যেখানে শেষ, আমার হোসাইনের ক্ষমতা সেখানে শুরু হয়ে যায়। তো হোসাইন যখন জান্নাতের প্রেসিডেন্ট, এজিদকে ভালো বলে
হুসাইনের সামনে জান্নাতে ঢুকতে পারবেন? জান্নাতে যদি ঢুকতে হয় হুসাইনকে লাগবে কি লাগবে না? হুসাইন বাদ দিয়ে জান্নাত হবে? তাহলে হুসাইনের নামাজ হুসাইনকে জান্নাতের কি বানায়া ফেলছে? প্রেসিডেন্ট বানায়া ফেলছে। নবীকে ইয়াজিদের নামাজ আমার নবী ডাক দিয়ে বলে, এমন একটা সময় আসবে যখন আমি নবী থাকবো না, এমন একটা সময় আসবে যখন খোলাফায়ে রাশিদিন থাকবে না, আমার উম্মত পরিচয় দিয়ে দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা কিছু মানুষ আমার আহলে বাইতকে কতল করবে, শহীদ করবে। ওদের নামাজ রোজা হজ যাকাত আমল তাদেরকে দাজ্জালের সঙ্গী বানায়া দেবে। কিসের সঙ্গী? তো দাজ্জাল জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। ইয়াজিদের নামাজ জান্নাতি না জাহান্নামী? সেই জন্য আমরা সুন্নিরা বলে ওই নামাজ পড়িও না যেই নামাজ আব্দুল্লাহ ইবনে উবাইকে জাহান্নামে নিয়ে গেছে। ওই নামাজের কোনো দরকার নাই যেই নামাজ আব্দুল্লাহ ইবনে জিল হুয়াইসারাকে জাহান্নামের কুকুর বানায়া দিয়েছে। ওই আজান একামতের কোনো দরকার নাই যে আজান একামত ইয়াজিদকে জাহান্নামী বানায়া দিয়েছে। ওই নামাজ পড়ো যেই নামাজ আবু বকরকে সিদ্দিকে আকবর বানায়া দিয়েছে। ওই আজান দাও যেই আজান ওমরকে ফারুকে আজম বানায়া দিয়েছে। ওই কোরআন তেলাওয়াত করো যেই কোরআন তেলাওয়াত উসমানকে যুন্নুরাইন বানায়া দিয়েছে। ওই জিহাদের মাঠের সঙ্গী হও যেই জিহাদ আলীকে মাওলায়ে কায়নাত বানায়া দিয়েছে। ওই ইবাদত করো যেই ইবাদত হাসান ও হুসাইনকে জান্নাতের বাদশা বানায়া দিয়েছে। তাহলে যেই কোন নামাজ পড়লে কাজ হবে? আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীদের জন্য দুর্ভাগা, হতভাগা, আফসোস তাদের জন্য আমি আল্লাহ জাহান্নাম রেডি করেছি। কোন নামাজ? যেই নামাজের নবী নাই, ওই নামাজ জান্নাতে নিয়ে যায়। যেই নামাজের ভিতরে নবী আছে, যেই নামাজের ভিতরে কি আছে? এখন আসেন বন্ধু আমার, 61 হিজরিতে আমার হুসাইন দেখে কোন হুসাইনি, কিন্তু আজ হবিগঞ্জের এই ফুলতল বাজারে এসে দেখলাম হুসাইনিতে ভরপুর। অন্তত কাল হাসরে গিয়ে বলতে পারবো 61 হুসাইন কাউকে খুঁজে পান নাই। 2020 বাঙালিরা সবাই হুসাইনি হয়ে গেছে। বাঙালিরা সবাই কি হয়ে গেছে? হুসাইনি হয়ে গেছে। বাস আমার বক্তব্য শেষ দিকেই আমি গুছিয়ে নিতে লাগলাম। বক্তার নাম রহমাতুল্লিল আলামিন, শ্রোতার নাম সাহাবায়ে কেরাম। আমার নবী সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করলেন, এরপরে নিজের উপর দরুদ সালাম পাঠ করলেন। ধন্যবাদ দিতে হবে, শুকরিয়া জানাইতে হবে কাকে? মাহফিল কমিটিকে। ধন্যবাদ দিতে হবে কাকে? শ্রোতা মণ্ডলীকে। আমার নবী ধন্যবাদ দিতে লাগলেন। তুবা, একবার মুবারকবাদ, একবার শুকরিয়া, একবার অভিনন্দন, একবার আমি নবীর তরফ থেকে তোমাদেরকে জানাই মুবারকবাদ। কাদেরকে? লিমান রাআনি ওয়া আমানা বি, যারা চোখ দিয়ে আমি নবীকে দেখেছে, দেখার সাথে সাথে ঈমান এনেছে। সাহাবায়ে কেরামকে আমি নবীর পক্ষ থেকে একবার মুবারকবাদ। কয়বার মুবারকবাদ? তা আমি দিলে এটার কোনো বেল নাই, প্রধানমন্ত্রী দিলে এটার তেমন কোনো কাজ নাই। দিয়েছেন কে? রহমতুল্লিল। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, নবী গো আমরা বড় খুশি, কারণ আজকের ধন্যবাদ রাষ্ট্রপতি দেয় নাই, আজকের ধন্যবাদ প্রধানমন্ত্রী দেয় নাই, আজকের ধন্যবাদ কোন লিডার দেয় নাই, আজকের ধন্যবাদ দিয়েছে দুনিয়া এবং জান্নাতের বাদশা রহমতুল্লিল আলামিন। আমার নবী বললেন এখনো শেষ হয় নাই। তুবা সাবআ মাররাত, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 7 বার মোবারকবাদ। কয়বার? সাহাবায়ে কেরাম অবাক। নবীর এই জান লাগলে জান, মাল লাগলে মাল, সংসার লাগলে সংসার, সকল কিছু বিসর্জন দিব, তারপরেও আপনি নবীকে রাজি করব। কিন্তু আমাদেরকে মুবারকবাদ দিলেন একবার, 1 নয়, 2 নয়, 3 নয়, 7 বার মুবারকবাদ। লিমান, কার জন্য? আমার নবী ডাক দিয়ে বলে লিমান লাম ইয়ারানি ওয়া আমানা বি, যারা চোখ দিয়ে আমি নবীকে দেখে নাই, না দেখে নাম শুনে পাগল হয়ে গেছে।
নাম শুনে কি হয়ে গেছে? কয়বার মোবারকবাদ? তা আমার নবী বলে এই ফুলতলি বাজারে আশেকানে আউলিয়া যুব সংঘ তোমাদেরকে হাসান আজহারি মোবারকবাদ দিতে হবে না, তোমাদেরকে ফরিদি সাহেবকে মোবারকবাদ দিতে হবে না, তোমাদেরকে সভাপতি মোবারকবাদ দিতে হবে না। তোমরা যেহেতু মাহফিল আমি নবীকে না দেখে নবীর পাগলে করেছো, তোমরা যারা বসেছো তারা যেহেতু নবীর পাগলে বসেছো, প্রেমিকদেরকে মদিনায় 1500 বছর আগে তোমাদেরকে 7 বার মোবারকবাদ দিয়ে দিলাম। আপনারা কি নবীর মোবারকবাদ পেয়ে খুশি না বেজার? আনন্দিত না রাগান্বিত? সেই জন্য যারা আনন্দিত তারা নবীর প্রেমের কথা বলে, আর যারা মোবারকবাদ পায় নাই তারা নবীর প্রেমের কথা বলতে পারে। তো এই মাহফিল টিকিয়ে রাখতে হবে কি হবে না? এই মাহফিল চলক কে কে চায়? এই মাহফিল চলক কে কে চায়? সবাই চান। তাহলে মাহফিল যদি চলতে হয় সাহায্য করতে হবে কি হবে না? সহযোগিতা করতে হবে কি হবে না? সুতরাং আমি নাম ডিক্লার করব না, ওপেনে নয়। আমার নবী সাল্লাম ইয়ারানি, যে দেখে নাই না দেখে পাগল হয়েছে, আপনারাও দিতে হবে না দেখে। দিতে হবে কি? কারণ দিবেন কার মহব্বতে? নবীর মহব্বতে। সুতরাং এই মাহফিলে আমার নবী 7 বার মোবারকবাদ দিয়েছেন। আল্লাহ যেন আমাদেরকে এই সেই নবীর প্রেমে আমাদের মাহফিলকে সুন্দর এবং সার্থক করে তুলেছেন। এজন্য আপনাদের প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাই। আগামী বছর 2022 সালে পেন্টেল যিনি দিবেন, আলহামদুলিল্লাহ, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على النبي الأمين وعلى آله وأصحابه وأحبابه إلى يوم الدين. رب العالمين परवरदिगार मौला ফুলতলি বাজারে বসে আশিকানে আউলিয়া সুন্নি যুব সংঘের আয়োজনে এলাকাবাসী ও প্রবাসীদের সার্বিক সহযোগিতায় নবী প্রেমিকদের অংশগ্রহণে
আজিম শান ৫তম সুন্নি মহাসম্মেলন শেষ করে মাওলা তোমার দরবারে দুটো হাত তুলে দিয়েছে। আল্লাহ আমাদের সকলের কালি হাত তোমার দফতরে কবুল করে নাও। আমাদের জীবনের গুনাহ, আমাদের আম্মা আব্বা উস্তাদ মুরব্বীদের গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন, যখন দুটো হাত তুললাম, অনেকেই আপন মাকে আঁধার কবরে রেখে দিয়েছে, অনেকেই আপন বাবাকে আঁধার কবরের বাসিন্দা করে দিয়েছে। রব্বুল আলামিন, মধুর ডাক মা বলে এখন অনেকেই আর ডাকতে পারে না, অনেকেই বাবা বলে আর সম্বোধন করতে পারে না। আল্লাহ, আমাদের মা বাবার দিক থেকে, আমাদের শ্বশুর শাশুড়ির দিক থেকে, মা বাবা দাদা দাদি নানা নানি চাচা চাচি ফুফা ফুফু খালা খালো আত্মীয় স্বজন মুহাল্লাবাসী ভাই ব্রাদার বন্ধু বান্ধব যারা আঁধার কবরের বাসিন্দা হয়ে গেছে, প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন, এমন কোনো ঘর নাই যেখানে রোগী নাই, এমন কোনো বাড়ি নাই যেখানে অসুস্থ নাই মাওলা। আল্লাহ রব্বে করিম, আমাদের মধ্য থেকে যারা অসুস্থ হয়ে দুটো হাত তুলে দিয়েছেন, পর্দার অন্তরালে যারা রোগী হয়ে দুটো হাত তুলে দিয়েছেন, হসপিটাল ক্লিনিকে তোমার রহমতের আশায় যারা দুটো চোখের পানি ছেড়ে দিয়েছে, মাওলা আমাদের আকীদা বিশ্বাস, ডাক্তারের প্রচেষ্টা যেখানে শেষ, তুমি মাওলার দয়া সেখানে শুরু হয়ে যায়। তুমি শাফি, তুমি কাফি, আমাদের সকল অসুস্থ নর নারীকে তুমি সুস্থতা নসিব করো মাওলা। রব্বুল আলামিন, করোনা মহামারী এর কারণে অনেক যুবকের, অনেক চাকরিজীবী ভাইয়ের চাকরি চলে গেছে মাওলা। রব্বুল আলামিন, অনেকেই সমস্যায় পড়ে গেছেন। আল্লাহ, যারা বেকারের বোঝা মাথায় নিয়ে দুটো হাত তুলে দিয়েছে, তুমি ওনাদেরকে কাজের ব্যবস্থা করে দাও। যারা ঋণগ্রস্ত হয়ে আছে, তুমি ওনাদেরকে ঋণ মুক্ত করে দাও। যারা বিভিন্ন কাজে কর্মে শ্রমে পেশায় নিয়োজিত আছে, প্রত্যেককে আপন আপন কর্মে হালাল রিজিক দিয়ে ভরপুর করে দাও। যারা ব্যবসা বাণিজ্যে আছে, ওনাদেরকে দিন বদিন উন্নতি এবং তরক্কি দান করো মাওলা। রব্বুল আলামিন, যারা আমাদেরকে ছেড়ে প্রবাস জীবনকে সঙ্গী করে প্রবাসী হয়ে আছেন, প্রত্যেক প্রবাসীকে তোমার আমানতে সালামতে হেফাজতে কবুল করে নাও। যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় অধ্যয়নরত আছে, প্রত্যেক শিক্ষার্থীকে আমার সোনার বাংলার সোনার সন্তান হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন, পর্দার অন্তরালে আমার মা বোনগুলো দুটো হাত তুলে দিয়েছে। আল্লাহ, আমার মা বোনের ফরিয়াদ তুমি কবুল করে নাও। যাদের বাচ্চা হয় নাই, মা ডাক শুনে নাই, বাবা ডাক শুনতে পায় নাই, তাদেরকে একটা বাচ্চা দিয়ে মনটা ঠান্ডা করে দাও। যাদের বিয়ে হয় নাই, তুমি বিয়ের ব্যবস্থা করে দাও। আল্লাহ, আমার মুরব্বিয়ানে কারাম কনকনে শীতে অবস্থার প্রতিকূলে মাহফিলে বসে আছে মাওলা, আমার মুরব্বীদেরকে সুস্বাস্থ্য সুদীর্ঘ হায়াত দান করো মাওলা। আজকের মাহফিল আমি যুবকদেরকে দেখতে পেয়েছি। আল্লাহ, এই যুবকগুলো চাইলে সিনেমায় পড়ে থাকতে পারত, এই যুবকগুলো চাইলে চায়ের দোকানে আড্ডা দিতে পারত, এই যুবকগুলো চাইলে ফেসবুক ইউটিউবে সময় দিতে পারত, কিন্তু তোমাকে রাজি করার জন্য, তোমার হাবিবের মুহাব্বতে হোসাইনি পরিচয় লেখার জন্য আমার টকবগে তরুণ যুবকগুলো মাহফিলে বসে আছে মাওলা। এই যুবকগুলোকে তোমার হাওলা করে দিয়েছে। আল্লাহ, আমার যুবকদেরকে তুমি কবুল করে নাও। হোসাইনি কাফেলার সৈনিক বানায়া দাও, আহলে সুন্নাত ওয়াল জামাতের খাদেম বানায়া দাও। তাদের দিন দুনিয়া তরক্কি এবং উন্নতি দান করো মাওলা। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা, নিষ্পাপ শিশুগুলো হাত তুলে দিয়েছে, আল্লাহ তাদেরকে আমার দেশের রত্ন হিসেবে কবুল করে নাও। আল্লাহ, আজকের মাহফিলের আয়োজক কমিটি, আশেকানে আউলিয়া, সুন্নি যুব সংঘের প্রত্যেক সদস্যকে তুমি কবুল করে নাও। আজকের মাহফিল করতে গিয়ে কেউ প্যান্ডেল, কেউ মাইকিং, কেউ স্টেজ, কেউ লাইটিং, কেউ মেহমানদারি, কেউ ওলামায়ে কেরামের দাওয়াত, এইভাবে আল্লাহ যারা কষ্ট দিয়েছেন, শ্রম দিয়েছেন, দান করেছেন, সদকা করেছেন, একটা
টাকার ভিতরে 1000 টাকার বরকত দান করো। যেই উদ্দেশ্যে দান করেছেন সেই উদ্দেশ্যে পরিপূর্ণতা দান করো। আগামী বৎসর যারা প্রতিশ্রুতি দিয়েছেন, যারা দিবেন, দেওয়ার নিয়ত করেছেন, তাদের দেওয়াকে সহজ করে দাও। রব্বুল আলামিন যারা দিনকে দিন বলে নাই, রাতকে রাত বলে নাই, আরামের ঘুম হারাম করে আজকের মাহফিল উপহার দিয়েছেন, মাওলা ওনাদেরকে দুনিয়া এবং আখিরাতে ইজ্জতের জিন্দেগি দান করো। মানুষ না হলে মাহফিলের সৌন্দর্য নাই। আল্লাহ আমার শ্রোতা মণ্ডলী ওনাদের ফরিয়াদকে তুমি কবুল করে নাও। আল্লাহ যারা বিভিন্ন কারণে সমস্যায় আছে তুমি সমাধান করে দাও। যারা পেরেশানিতে আছে দূর করে দাও। যারা টেনশনে আছে মুক্ত করে দাও। যারা অশান্তিতে আছে শান্তি করে দাও। সকলকে সুখময় শান্তিময় জিন্দেগি দান করো। আমার এই এলাকায় যতগুলো ঘর বাড়ি দোকান পাট শিক্ষা প্রতিষ্ঠান গাড়ি রয়েছে, প্রত্যেক ঘরে ঘরে খাস রহমত বরকত নাজিল করো। রব্বুল আলামিন এই দুটো হাত বিকারি সেজে তোমার মাওলার দরবারে উঠেছে। আল্লাহ কার কি নিয়ত তোমার চেয়ে বেশি কেউ জানে না। কাকে কি দিলে ভালো হবে তোমার চেয়ে কেউ বেশি বুঝে না মাওলা। আল্লাহ আমাদেরকে তুমি নিরাশ করে দিও না মাওলা। তোমার রহমতের খাজিনা থেকে দিয়ে প্রত্যেকের মনকে প্রশান্তি করে দাও মাওলা। আল্লাহ এই মাহফিলের খেদমত দীর্ঘ 5 বৎসর যারা করেছেন তাদের মোহাব্বতকে তুমি কবুল করো। আগামীতে কিয়ামত পর্যন্ত নসল বানসল এই খেদমত জারি করার তৌফিক দান করো। রব্বুল আলামিন সকলের ফরিয়াদ তুমি কবুল করে নাও। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। সাহিল ইয়া ইলাহি আলাইনা কুল্লা সা'বিন বিহুরমতি সাইয়্যিদিল আবরার। আল্লাহুম্মা ইজআল আখিরা কালামিনা ইনদা সাখরাতিল মাউত শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।